হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে। আজ তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো ফার্স্ট অঙ্কটা দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মীর ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান। এটা দেখো কী আছে, এটা কি আছে 1/√ওভার কোয়াড্রেটিক ফাংশন। এটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা কি কোয়াড্রেটিক ফাংশন। তাহলে কোয়াড্রেটিক ফাংশন থাকলে কী হবে বলছি, রুট ওভারের মধ্যে এটা কী লিখবো, স্কোয়ারের আকারে নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার, এখানে স্কোয়ারের ফর্মে নিয়ে আসলে -2a বলতে কত এক্স, বি বলতে কত, এখানে a/2 বসাবো। a/2 বসালে 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে এক্স হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কত a/2 এর হোল স্কোয়ার। এখানে আমরা এক্সট্রা কাকে ঢুকালাম, a/2 এর হোল স্কোয়ারকে ঢুকালাম, তাহলে এটাকে হাঁটানোর জন্য -a/2 এর হোল স্কোয়ার করে দিলাম সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স মাইনাস a/2 এর হোল স্কোয়ার। এটা কত পড়েছে -a/2 এর হোল স্কোয়ার। তাহলে কি হলো 1/√ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে চলে আসছে। এটা হচ্ছে লিনিয়ার ফাংশন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কত হবে, লগ অফ মড অফ এক্স প্লাস এক্স বলতে কত এক্স মাইনাস a/2 প্লাস রুট ওভার অফ এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। তাহলে এটা কত হবে, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করলে হবে এটা হবে। তাহলে এটা হলে মানে এটা কোথা থেকে এসছে, এখান থেকে এসছে। তাহলে এখানে কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো এই অঙ্কটা একটা অল্টারনেটিভ প্রসেস আছে। এটা আমরা কীভাবে করছি, দেখো ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ, এখানে এক্স যদি কমন নেই তাহলে এক্স কমন নিলে কত হবে এক্স মাইনাস এ। তাহলে কি বলছিলাম, ডিএক্স ডিভাইড বাই রুট ওভারের ভিতরে যদি আমরা, এটা একটা লিনিয়ার ফাংশন ইন্টু লিনিয়ার ফাংশন যদি থাকে, তাহলে একটা লিনিয়ার ফাংশনকে আমরা জেড স্কোয়ার ধরবো। তাহলে এখানে পুট করবো কত, পুট কী ছিল সূত্র, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ, এখানে ছিল এক্স প্লাস বি ইন্টু সি এক্স প্লাস ডি ছিল। সূত্র কী লিখেছিলাম, যে রুট ওভারের ভিতরে 1/√ওভার অফ লিনিয়ার ফাংশন ইন্টু লিনিয়ার ফাংশন থাকলে তাহলে যে কোনো একটাকে কী পুট করবো, জেড স্কোয়ার পুট করবো। তাহলে এখানে হচ্ছে আমরা এক্স ইকাল টু জেড স্কোয়ার পুট, এটাও একটা লিনিয়ার ফাংশন এটাও একটা লিনিয়ার ফাংশন, দুটো লিনিয়ার ফাংশনের গুণফল আছে। তাহলে এখানে কত পুট করবো, পুট এক্স ইকাল টু জেড স্কোয়ার। তাহলে এখানে কত হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই, আচ্ছা এখানে ডেরিভেটিভ করলে ডিএক্স ইকাল টু 2z dz। তাহলে এখানে ডিএক্স এর বদলে লিখবো 2z dz রুট ওভার অফ এক্স, এক্স মানে কত হয় জেড স্কোয়ার ইন্টু, এখানে এক্সের জায়গায় লিখবো জেড স্কোয়ার মাইনাস এ সমান, এই টুটা বাইরে বেরিয়ে চলে আসবে 2z dz, এখানে রুট ওভার আছে জেড স্কোয়ার আছে, তাহলে কত হবে জেড ইন্টু রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস এ, তাহলে জেড জেড কেটে যাবে। তাহলে 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস এ কে লিখবো রুট ওভার এর হোল স্কোয়ার। তারপরে দেখো 1/√ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে আছে, তাহলে কত হবে 2 ইন্টু লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, মানে জেড স্কোয়ার মাইনাস এ প্লাস সি। এবার জেডের মানটা বসালে কত হবে 2 ইন্টু লগ অফ মড অফ জেড মানে কত হবে রুট ওভার এক্স প্লাস রুট ওভার অফ, এখানে জেড স্কোয়ার বলতে কত হবে এক্স, এক্স মাইনাস এ প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তোমরা যে কোনো একটা প্রসেসে করলে এটা হবে। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে, দুয়েরটা একই রকম। দুয়েরটা বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 2x মাইনাস এক্স স্কোয়ার। তো এটা কী আছে 1/√ওভার অফ, এটা কী আছে কোয়াড্রেটিক ফাংশন। তাহলে 1/√ওভার কোয়াড্রেটিক ফাংশন থাকলে কী হয়, তাহলে ওই কোয়াড্রেটিক ফাংশনটাকে স্কোয়ারের ফর্মে নিয়ে যাব, লিনিয়ার ফাংশনের স্কোয়ার প্লাস সংখ্যা স্কোয়ার লিখবো। তাহলে তাহলে এখানে কত হবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে কত হবে যদি মাইনাস কমন নেই তাহলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ, এখানে কত করতেছি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে কাকে এক্সট্রা ঢুকিয়েছি, এটা হোল স্কোয়ারে আনার জন্য স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, 1কে এক্সট্রা ঢুকিয়েছি, মানে এখানে মাইনাস গুণ আছে, -1কে এক্সট্রা ঢুকিয়েছি। তাহলে এই -1কে হাঁটানোর জন্য এখানে আমাদের
+1 করতে হবে, সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এই এককে লিখবো এক স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান দেখো ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা লিনিয়ার ফাংশন, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হয় সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স, এক্স বলতে কত এক্স মাইনাস এ বাই 1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। এখানে ওয়ানটা দেওয়ার দরকার নেই, এরকম রাখলেই হবে। আচ্ছা, আগের অঙ্কতে আমরা কি করেছিলাম, সেখানে কি করেছিলাম, সেখানে এক্স কমন নিয়েছিলাম। এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা এক্স কমন নিয়ে করতে পারি। যেমন দেখো একটু দেখাচ্ছি আমরা, এখানে ইন্টিগ্রেশন ডিএক্স আছে, রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার আছে। এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স কমন নিলে কত হবে, এক্স ইন্টু 2 মাইনাস এক্স হয়ে যাবে। একই রকম এখানে আমরা কি পুট করব, পুট এক্স ইকাল টু জেড স্কোয়ার পুট করব, পুট করে আগের মতন প্রসেসে গেলেই হবে। যেমন জেড স্কোয়ার পুট করলে কত হবে, এখানে হবে ডিএক্স ইকাল টু 2z ডিজেড, তাহলে এই ডিএক্সের জায়গায় লিখব 2z ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ, আচ্ছা রুট ওভার অফ এক্স, রুট ওভার এক্স মানে কত, রুট ওভার জেড স্কোয়ার মানে কত হবে, শুধু জেড হবে এখানে, তাহলে এই এক্সের বদলে জেড লিখে দেবো, রুট ওভার অফ 2 মাইনাস এক্স, এক্স মানে কত হবে জেড স্কোয়ার হবে, এখানে জেড জেড কেটে হবে, 2টা বাইরে বেরিয়ে চলে আসবে, 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই 2 মানে কত রুট 2 এর হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে, তাহলে কত হবে সাইন ইনভার্স এক্স বাই, ঠিক একই রকম হবে। তো দেখো হয়তো এর উত্তর আলাদা আসতে পারে, কারণ আমরা দুটো প্রসেসে এগোচ্ছি। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখবে বিভিন্ন প্রসেসে করার ফলে বিভিন্ন রকম অ্যান্সার আসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, যেন তোমাদের অঙ্কটা ঠিকঠাক প্রসেসে যেন করো। তো বিভিন্ন উত্তর থাকলেও দেখবে যে অ্যান্সারটা আসবে সেটাকে ডেরিভেটিভ করবে, এই যে অ্যান্সারটা আসছে আর এই ক্ষেত্রে যে অ্যান্সারটা আসছে দুটোকে ডেরিভেটিভ করবে, প্রত্যেকটার অ্যান্সার দেখবে এইটা আসবে, এটাকে এর অ্যান্সারটাকেও ডেরিভেটিভ করবে এটা আসবে, আর এর অ্যান্সারটাকেও ডেরিভেটিভ করবে এটা আসবে। নেক্সট দেখো, নেক্সট তিনটা কী বলছে, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 মাইনাস সেক্স স্কোয়ার এক্স। আচ্ছা এখানে দেখো, এখানে কাকে আমরা পুট করব, কী আছে উপরে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আছে, সেক্স স্কোয়ার এক্স কার ডেরিভেটিভ হয়, ট্যানের ডেরিভেটিভ হয় সেক্স স্কোয়ার এক্স, তাহলে এখানে আমরা যদি ট্যান এক্স ইকাল টু জেড পুট করি তাহলে এখানে কত হবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড হয়ে যাবে, আর এইটাকে আমরা ট্যানে কনভার্ট করতে পারবো, কারণ সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকে আমরা সেক্স স্কোয়ারের জায়গায় ট্যানের ফর্মটা লিখে দেবো। তাহলে এখানে আমরা কত পুট করব, পুট ট্যান এক্স ইকাল টু জেড, তাহলে কত হবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড সমান ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্সের জায়গায় লিখবো ডিজেড ডিভাইড বাই রুট ওভার অফ 5 মাইনাস সেক্স স্কোয়ার এক্সের জায়গায় লিখবো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান নন, সেক্স স্কোয়ার থিটা সমান কত হয় 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স মানে কত হয় জেড স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ, আচ্ছা 5 মাইনাস 1 কত হয় 4, 4কে লিখবো 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে ডিজেড ডিভাইড বাই রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কত হয় সাইন ইনভার্স এক্স বাই এ জেড বাই এ প্লাস সি সমান সাইন ইনভার্স জেড, জেড বলতে কত হয় ট্যান এক্স বাই 2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8 সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই, এটা দেখো কী আছে 1 বাই নিচে কী আছে কোয়াড্রেটিক ফাংশন দ্বিঘাত সমীকরণ, তাহলে একই রকম এটা স্কোয়ারের ফর্মে লিখব, লিনিয়ার স্কোয়ার প্লাস সংখ্যা স্কোয়ার আকারে লিখব, তাহলে এখানে স্কোয়ারের ফর্মে লিখতে গেলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 2a, এ বলতে কত এখানে এক্স, বি আচ্ছা কত আছে 4x আছে, কত লিখছি 2x, তাহলে কত ঢুকাবো এখানে 2 ঢুকাবো প্লাস বি স্কোয়ার বলতে কত 2 স্কোয়ার, তাহলে দেখো এটা আমাদের স্কোয়ারের ফর্মে চলে গেলো, আচ্ছা 2 স্কোয়ার মানে কত 4, কিন্তু আছে কত 8, তাহলে এখন লিখবো 4 লিখবো, 4কে লিখবো 2 স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান ডিএক্স ডিভাইড বাই এটা লিনিয়ার ফাংশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত হয় 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই, তাহলে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট
মাঝেরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 সমান। আচ্ছা এটাও কি আছে, ডিএক্স ডিভাইড বাই নিচে আছে কোয়াড্রেটিক ফাংশন, তাহলে কোয়াড্রেটিক ফাংশন যেমন হয় স্কোয়ারের ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে কত আছে, 6 আছে, এই 6টাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, 6টাকে বাইরে বের করে নিলে 1 এর 6 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 7/6 ইন্টু এক্স প্লাস 2/6 সমান 1 এর 6 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 2ab, এ বলতে কত এক্স, বি এখানে কত হবে 7/12 হবে। তবেই দেখো এখানে এটা কাটাকাটি করলে 7/6 হবে, 7/6 আছে, এখানে এক্স আছে, প্লাস বি স্কোয়ার বলতে কত 7/12 হোল স্কোয়ার। আচ্ছা এখানে এক্সট্রা কাকে ঢুকিয়েছি, 7/12 হোল স্কোয়ারকে ঢুকিয়েছি, তাহলে এটাকে হাটাতে হলে -7/12 হোল স্কোয়ার করতে হবে। -7/12 হোল স্কোয়ার কত হয়, 7 স্কোয়ার মানে 49, 12 স্কোয়ার মানে 144। আর দেখো আর অলরেডি কে পড়ে আছে, 2/6 পড়ে আছে, তাহলে 2/6 মানে কত হয়, প্লাস কাটাকাটি করলে 1/3 সমান 1 এর 6 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কত হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার 7/12 হোল স্কোয়ার। আচ্ছা এইটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, দেখো এইটাই ক্যালকুলেশন করলে -49/144 প্লাস 1 এর 3, তাহলে এখানে লসাগু কত হচ্ছে, লসাগু 144ই হবে, 144 উপরে হবে -49। আচ্ছা এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়, 3 × 4 = 12, 3 × 8 = 24, 48 প্লাস 48, তাহলে কত হয় -1/12, তাহলে কত হবে, সরি -1/144, -1/144কে লিখবো -1/12 হোল স্কোয়ার সমান 1 এর 6। আচ্ছা এটা দেখো ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কত হবে 1/2a ইন্টু লগ অফ মড অফ কত হবে এক্স মাইনাস এ, মানে কত হবে এক্স বলতে কত এক্স প্লাস 7/12 মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি সমান, আচ্ছা এখানে 6 × 12 এটা কেটে যাবে, তাহলে কত হবে লগ অফ মড অফ, আচ্ছা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এটার লসাগু কত হবে 12 আর এটার লসাগু কত হবে 12, তাহলে 12 কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে এখানে করলে কত হবে ভগ্নাংশের যোগবিয়োগ 12x, এটা করলে কত হবে +7 -1 কত হবে +6 ডিভাইডেড বাই এটা কত হবে 12x + 8 + c সমান। আচ্ছা দেখো এখান থেকে যদি আমরা 6 কমন নিই তাহলে 6 কমন নিলে কত হবে লগ অফ মড অফ 6 কমন নিলে কত হবে 2x + 3 ডিভাইডেড বাই এখানে যদি 4 কমন নিই তাহলে 4 কমন নিলে কত হবে 4 × 3 = 12 + 2 + c সমান। আচ্ছা দেখো এখানে কাটাকাটি করলে কত হয়, দরকার নেই, এটা লিখবো লগ অফ মড অফ, আচ্ছা এটা একটা সংখ্যা 6/4 কার সঙ্গে গুণ আছে, 6/4 এই সংখ্যাটা গুণ আছে, তাহলে দুটোর গুণ থাকলে তাকে কী লিখতে পারি, আলাদা করে লিখতে পারি, লগ অফ 6/4 হবে একটা, আর লগ অফ এইটা হবে লগ অফ 2x + 3 ডিভাইডেড বাই 3x + 2 + c1 লিখে দিচ্ছি, যেখানে c1টা কি c1 সমান এখানে যে আরেকটা সংখ্যা আসবে লগ অফ 6/4 সেইটা লিখতেছি লগ অফ 6/4 প্লাস আর এই সিটা, এই দুটোর যোগফল হচ্ছে c1, এটা সমান কত হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 6টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 + x মাইনাস এক্স স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন কী করে করবো, দেখো একই রকম 1 কী আছে নিচে কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে কোয়াড্রেটিক ফাংশন যেভাবে করবো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এটাকে হোল স্কোয়ার করে লিখলে কত হবে, এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে মাইনাস কমন এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে কত আছে 1 আছে সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই 1 মাইনাস এখানে ভাঙতেছি দেখো এ স্কোয়ার মাইনাস এক্সকে ভাঙবো 2 × b × 2ab, দেখো এটা গুণ করলে কত হবে এক্সই হবে প্লাস বি স্কোয়ার মানে হাফের হোল স্কোয়ার। আচ্ছা এখানে এক্সট্রা কাকে ঢুকলাম, এটাকে ঢুকলাম, মানে 1/2 হোল স্কোয়ার মানে কত 1 এর 4 ঢুকালাম, তাহলে এই 1 এর 4কে হাঁটানোর জন্য আমাকে এটাকে -1 এর 4 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা এখানে মাইনাস দিয়ে গুণ করলে কত হচ্ছে -1 এর 4 হচ্ছে, তাহলে -1 এর 4কে হাঁটানোর জন্য এখানে +1 এর 4 হবে 1 +
1/4, এখানে মাইনাস যেমন ছিল থাকবে। তাহলে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, আলটিমেট কিছুই থাকছে না। তাহলে সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই, আচ্ছা 1 + 1/4 মানে কত হবে, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে 5/4, তাহলে 5/কে লিখবো √5/2 এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কত হয় x মাইনাস হাফের হোল স্কোয়ার সমান, আচ্ছা দেখো dx ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত হয় 1/2a লগ অফ মড অফ, কত হবে, এখানে হচ্ছে সংখ্যাটা আগে হবে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কত হয় a প্লাস এক্স ডিভাইড বাই a মাইনাস এক্স, তাহলে কত হবে a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স, এটা যদি মাইনাস দেখুন করি মাইনাস মাইনাসে প্লাস হাফ প্লাস সি, এখানে 2 দিয়ে কেটে যাবে সমান 1/√5 লগ অফ মড অফ, আচ্ছা এখানে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি কত হবে, এখানে লসাগু 2 হবে আর এখানে লসাগু 2 হবে, 2 কেটে যাবে, তাহলে এখানে করলে কত হবে, এখানে 2 দিয়ে গুণ করলে √5 প্লাস 2x মাইনাস 1 ডিভাইড বাই √5 মাইনাস 2x প্লাস 1 প্লাস সি সমান 1/√5 লগ অফ মড অফ, আচ্ছা এটাই অ্যান্সার, জাস্ট সংখ্যাকে এক জায়গায় লিখে দিচ্ছি, √5 মাইনাস 1 প্লাস 2x ডিভাইড বাই √5 প্লাস 1 মাইনাস 2x প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 7 দাগের একটা কী বলেছে, 7 দাগের একটা ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই 4x⁴ প্লাস 4x স্কোয়ার প্লাস 5 সমান, আচ্ছা এখানে কাকে ধরবো, দেখো এখানে যদি আমরা এক্স স্কোয়ারকে যদি জেড ধরি, তাহলে এক্স স্কোয়ারকে জেড ধরলে দেখো নিচেরটা কোয়াড্রেটিক ফাংশন চলে আসবে, কারণ x² মানে কত হবে, এটা জেড স্কোয়ার হইবে, আর এই এক্স স্কোয়ারের বদলে কত লিখবো, জেড লিখবো, তাহলে নিচেরটা কোয়াড্রেটিক ফাংশন চলে আসবে, আর উপরে কত হবে জেড স্কোয়ারের ডেরিভেটিভ এক্স স্কোয়ার ইকাল টু যদি জেড পুট করি তখন তার ডেরিভেটিভ করলে দেখবো উপরে ফাংশনটা চলে আসবে, তাহলে আমরা এখানে কত পুট করব, পুট এক্স স্কোয়ার ইকাল টু জেড, একের ডেরিভেটিভ করলে কত হয় 2x dx ইকাল টু ডিজেড, এখানে কত আছে এক্স ডিএক্স আছে, তাহলে এক্স ডিএক্স আছে 2টা গুণ আছে, ওদিকে গেলে কত হইবে ভাগ হইবে, সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্সের জায়গায় লিখবো dz/2, মানে 2টাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, ডিভাইড বাই 4x⁴, মানে এটা স্কোয়ার করলে x⁴ আসবে, মানে কত হবে 4z² প্লাস 4x² জায়গায় লিখবো জেড প্লাস 5 সমান, দেখো এবার সামথিং বাই 1 কোয়াড্রেটিক ফাংশন চলে আসছে, এবার আমরা এটাকে স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো, তাহলে এখানে স্কোয়ারের ফর্মে কী করে নিয়ে আসবো, এখানে 4টাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, 2 × 4 ইন্টিগ্রেশন dz ডিভাইড বাই, এখানে 4 কমন নিলে কত হবে z² প্লাস জেড প্লাস 5/4 সমান 1/8 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই, আচ্ছা এটাকে আমরা স্কোয়ারের ফর্মে লিখব a² প্লাস 2ab, দেখো এখানে জেড আছে, দেখো 2z × হাফ, এটা করলেই জেড আসবে, তাহলে 2 কেটে যাচ্ছে, আলটিমেট জেডই হচ্ছে, প্লাস b² বলতে কত হাফের হোল স্কোয়ার, আচ্ছা এটা আমরা এক্সট্রা লিখছি, হাফের হোল স্কোয়ারটাকে হাঁটানোর জন্য মাইনাস হাফের স্কোয়ার হবে, মাইনাস হাফের স্কোয়ার মানে কত হয় -1/4, আর এখানে কত আছে প্লাস 5/4 সমান 1/8 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই, এবার দেখো a² প্লাস 2ab প্লাস b² কত হয় a প্লাস b এর হোল স্কোয়ার, আর এইটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হয় 4 লসাগু হবে -5 প্লাস 4 মানে কত হবে প্লাস 4/4 মানে কত হবে 1, তাহলে প্লাস 1² সমান 1/8 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই, আচ্ছা এবার দেখো এটা এক্স আছে, জেড প্লাস হাফ মানে কত লিনিয়ার ফাংশন টাইপের আছে, তাহলে x² প্লাস a² যে সূত্র হয় সেটাই লাগাবো, তাহলে এখানে লাগাচ্ছি দেখো ইন্টু 1/a, এ বলতে কত 1/a tan ইনভার্স x/a কত জেড প্লাস হাফ ডিভাইড বাই এ বলতে কত 1ই হবে, tan ইনভার্স x/a প্লাস সি সমান 1/8 tan ইনভার্স অফ জেড বলতে কত ছিল x² প্লাস হাফ
প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট সাতের দাগের দুইয়েরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, সাতের দাগের একের অঙ্ক, সাতের দাগের দুইয়ের অঙ্ক সেম অঙ্ক, একই প্রসেসে করব। সেখানেও এক্স স্কোয়ার ইকাল টু জেড পুট করছিলাম, এখানেও আমরা এক্স স্কোয়ার ইকাল টু জেড পুট করব। তাহলে পুট এক্স স্কোয়ার ইকাল টু জেড, তাহলে কত হবে 2x dx ইকাল টু কত হবে dz। তাহলে এক্স dx 2টা গুণ আছে, এধারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে সমান ইন্টিগ্রেশন অফ, এখানে এক্স dx এর জায়গায় লিখবো dz, এখানে হাফ বাইরে বেরিয়ে চলে আসছে, ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 মানে কত হবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় লিখবো জেড প্লাস 1, হাফ ইন্টিগ্রেশন অফ ডিজেড, এটাকে স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো। তাহলে কত হবে জেড স্কোয়ার মাইনাস 2 এ বলতে কত হবে জেড। আচ্ছা, এখানে বি কত হবে, এখানে কত বসালে জেড আসবে, তাহলে এখানে হাফ বসালে দেখো জেড পড়ে যাবে, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট জেডই পড়ে থাকতেছে। 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কত, এখানে বি হচ্ছে হাফ, তাহলে এটা স্কোয়ার, তাহলে হাফের হোল স্কোয়ার, একে হাঁটানোর জন্য কত হবে মাইনাস হাফ স্কোয়ার করতে হবে, মাইনাস হাফ স্কোয়ার মানে কত হবে 1/4, আর এখানে অলরেডি কত আছে প্লাস 1 আছে, সমান হাফ ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কত হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে কত হবে, এখানে ভগ্নাংশের যোগবিয়োগ কত হবে 4 মাইনাস 1 কত হয় 3/4, তাহলে 3/4কে লিখলে কত হবে প্লাস √3/2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে কত আছে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের ফর্মে চলে আসছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয় হাফ 1/a, 1/a মানে কত হয় 1/√3/2, 1/√3/2 উল্টে গেলে কত হবে 2/√3, ট্যান ইনভার্স x/a, বলতে কত জেড মাইনাস হাফ বাই এ বলতে কত √3/2, সমান এখানে 2 কেটে যাবে, সমান 1/√3 ট্যান ইনভার্স অফ। আচ্ছা দেখো এখানে ভগ্নাংশের যোগবিয়োগগুলো কত হবে, এর নিচের লসাগু কত হবে 2 হবে, আর এখানে কত আছে 2 আছে, এই 2 এটা উল্টে গেলে কী হবে এই 2 কী যাবে কেটে যাবে, তাহলে এখানে 2 লসাগু হলে এখানে ভগ্নাংশের যোগবিয়োগ 2z মাইনাস 1 ডিভাইড বাই √3। আচ্ছা, এখানে প্লাস সি হবে, এখানেও প্লাস সি হবে, সমান 1/√3 ট্যান ইনভার্স অফ, এখানে জেডের জায়গায় কত বসবে জেড ইকাল টু এক্স স্কোয়ার, তাহলে কত হবে 2x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট আঠেরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ e⁻x dx ডিভাইডেড বাই 5 মাইনাস 4 e⁻x মাইনাস e⁻2x সমান। আচ্ছা, এখানে দেখো এখানে কাকে জেড ধরবো, এখানে আমরা e⁻xকে যদি জেড ধরি, e⁻x এর ডেরিভেটিভ কত হয় e⁻x dx, যেটা আমাদের অলরেডি উপরেরটা পেয়ে যাচ্ছি, আর e⁻xকে যদি জেড ধরি তাহলে এখানে কত হয়ে যাবে 5 মাইনাস 4z মাইনাস এটা e⁻x এর হোল স্কোয়ার হয়ে যাবে, মানে জেড স্কোয়ার হয়ে যাবে, তখন নিচেরটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন চলে আসবে। তাহলে 1 কোয়াড্রেটিক ফাংশনের যেভাবে ইন্টিগ্রেশন করি সেইভাবে আমরা এটাকে এগোবো। তাহলে এখানে পুট করবো, পুট e⁻x ইকাল টু জেড, তাহলে ডেরিভেটিভ করলে e⁻x dx ইকাল টু কত হবে dz, সমান e⁻x dx এর বদলে লিখবো dz ডিভাইড বাই 5 মাইনাস 4 e⁻x এর বদলে লিখবো জেড মাইনাস, এটা দেখো e⁻2x মানে কত হয় e⁻x এর হোল স্কোয়ার হয়, তাহলে e⁻x এর হোল স্কোয়ার মানে কত হবে জেড স্কোয়ার হইবে মাইনাস জেড স্কোয়ার সমান। আচ্ছা, এটাকে আমরা 1 কোয়াড্রেটিক ফর্মে আছে, তাহলে এটাকে আমরা কোয়াড্রেটিক ফর্মে স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই এখানে কত হবে দেখো 5, এখানে যদি মাইনাস কমন নেই তাহলে মাইনাস কমন নিয়ে জেড স্কোয়ার প্লাস 4z হয়ে যাবে, সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই 5 মাইনাস, দেখো এটাকে স্কোয়ারের ফর্মে ভাঙবো এ স্কোয়ার প্লাস 2a। আচ্ছা, এখানে কত আছে 4z আছে, তাহলে 4z নিয়ে আসতে হলে 2a হয়ে গেল, ইন্টু কত বসাতে হবে 2 বসাতে হবে, তবেই দেখো 4z আসতেছে, প্লাস বি স্কোয়ার বলতে কত 2ab, বি স্কোয়ার বলতে কত 2a স্কোয়ার। তাহলে এক্সট্রা কাকে ঢুকালাম দেখো, এইটাকে আমরা ঢুকালাম এক্সট্রা, তাহলে এটা গুণ করার কথা হয় 2 স্কোয়ার মানে কত 4, তাহলে -4কে আমরা এক্সট্রা ঢুকালাম, -4কে হাঁটাতে হলে এখানে করতে হবে +4 করতে হবে, +4 করে দিলাম,
সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই 5 + 4 কত হয় 9, 9কে লিখবো 3 স্কোয়ার মাইনাস এখানে দেখো কত হবে জেড প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মে চলে আসছে, তাহলে কত হবে আর সূত্র কত 1/2a লগ অফ মড অফ কত হবে 3a প্লাস জেড ডিভাইড বাই এ মাইনাস জেড হবে। এ প্লাস জেড বলতে কত হবে জেড প্লাস 2 ডিভাইড বাই এ মাইনাস জেড মাইনাস 2, আচ্ছা এটা জেড প্লাস সি সমান 1/6 লগ অফ মড অফ এখানে কত হবে 3 2 5 প্লাস জেড ডিভাইড বাই এখানে কত হবে 3 - 2 কত হবে 1 মাইনাস জেড প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা এখানে জেডের জায়গায় মানটা বসাবো 1/6 লগ অফ মড অফ 5 প্লাস জেড বলতে কত e⁻x ডিভাইড বাই 1 মাইনাস e⁻x প্লাস সি, এটা অ্যান্সার। নয়টা কী বলেছি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স ইন্টু √1 প্লাস এক্স কিউব। দেখো আমরা উপর নিচে এটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতেছি, যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কত হবে উপরে এক্স স্কোয়ার নিচে কত হবে এক্স কিউব √1 প্লাস এক্স কিউব। কেন আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, কারণ এই কারণেই করলাম এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কত হবে উপরে এক্স স্কোয়ার ডিএক্স হয়ে যাবে, আর তখন এইখানটাকে যদি আমরা জেড ধরি 1 প্লাস এক্স কিউবে যদি জেড ধরি তখন এর ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ কত হবে 1 প্লাস এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার হবে, যেটা অলরেডি আমরা উপরে পেয়ে যাব, সেই জন্য আমরা উপর নিচে এক্স স্কোয়ার দিয়ে গুণ করেছি। এবার পুট করব, পুট 1 প্লাস এক্স কিউব ইকাল টু, আচ্ছা আমরা জেডও ধরতে পারি জেড স্কোয়ারও ধরতে পারি, কোনো অসুবিধা নেই, আমরা জেড স্কোয়ার ধরতেছি। জেড স্কোয়ার কেন ধরবো, জেড স্কোয়ার ধরলে √এর ভিতরে জেড স্কোয়ারটা জেড হয়ে যাবে। তাহলে এবার ডেরিভেটিভ বলা কথা হবে এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার ডিএক্স ইকাল টু 2z dz, আছে কত এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকাল টু 3 গুণ আছে ওদিকে গেলে কত হবে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্সের বদলে লিখবো এইটা লিখবো, তাহলে 2 এর 3 জেড ডিজেড ইন্টিগ্রেশন অফ 2 এর 3 জেড ডিজেড, 2 এর 3টা আমরা বাইরে বের করে নিচ্ছি, জেড ডিজেড ডিভাইড বাই এক্স কিউবের জায়গায় কত লিখবো এক্স কিউব সমান কত হবে জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স কিউবের জায়গায় লিখবো জেড স্কোয়ার মাইনাস 1 √1 প্লাস এক্স কিউব, √1 প্লাস এক্স কিউব মানে কত √জেড স্কোয়ার ইন্টু জেড হবে, এই জেড কী যাবে কেটে যাবে, তাহলে 2 এর 3 ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 সূত্রে চলে গেছে, তাহলে এখানে সূত্র কত হবে 1/2a লগ অফ মড অফ জেড মাইনাস 1 ডিভাইড বাই জেড প্লাস 1 প্লাস সি, এখানে 2 2 কেটে যাবে সমান 1 এর 3 লগ অফ মড অফ জেড বলতে কত হবে √1 প্লাস এক্স কিউব মাইনাস 1 ডিভাইড বাই √1 প্লাস এক্স কিউব প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 10টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু লগ এক্স স্কোয়ার মাইনাস 6 লগ এক্স প্লাস 5। তো এখানটা দেখো এখানে আমরা কাকে ধরবো একটু লক্ষ্য করো, এখানে যদি লগ এক্স ইকুয়াল টু জেড ধরি তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x হবে, যেটা আমাদের অলরেডি এখানে আছে, তাহলে লগ এক্সকে আমরা জেড ধরবো। আরেকটা লগ এক্সকে জেড ধরলে কী সুবিধা হবে, লগ এক্স ইকুয়াল টু জেড যদি এখানে পুট করে দিই তাহলে নিচেরটা দেখবে কোয়াড্রেটিক ফাংশন চলে আসবে, দ্বিঘাত সমীকরণ চলে আসবে, তাহলে দ্বিঘাত সমীকরণের যে রুল আছে সেই রুল লাগিয়ে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এখানে পুট করবো পুট লগ এক্স ইকুয়াল টু জেড, পুট লগ এক্স ইকুয়াল টু জেড, একটা ডেরিভেটিভ বলা কথা হবে ডিএক্স ডিভাইড বাই এক্স ইকুয়াল টু ডিজেড সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্সের জায়গায় কত লিখবো ডিজেড, তাহলে ডিএক্স ডিভাইড বাই এক্সের জায়গায় লিখবো ডিজেড ডিভাইড বাই এখানে কত হবে লগ এক্সের হোল স্কোয়ার মানে কত হবে জেড স্কোয়ার মাইনাস 6 লগ এক্স ইকুয়াল টু কত হবে জেড প্লাস 5 সমান। এবার দেখো নিচে কোয়াড্রেটিক ফাংশন চলে আসছে, একে আমরা স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, দেখো 6z ফুটে গেছে 2ab প্লাস বি স্কোয়ার বলতে কত হবে 3 স্কোয়ার। আচ্ছা এই 3 স্কোয়ারকে হাঁটানোর জন্য
-3 স্কোয়ার করবো, আর এখানে অলরেডি কত ছিল, +5 ছিল, লিখে দিলাম, সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই, এখানে কত হবে স্কোয়ার মাইনাস 2 + বি স্কোয়ার, কত হবে a মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে কত -9 + 5 কত হয় -4, তাহলে -4কে লিখবো 2 স্কোয়ার সমান, এবার দেখো ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে চলে এসছে, তাহলে কত হবে 1/2a লগ অফ মড অফ, এখানে কত হবে z -3 - 2 x - a ডিভাইড বাই x প্লাস সি সমান 1/4 লগ অফ মড অফ, এখানে কত হবে z -3 - 2 কত হবে -5 ডিভাইড বাই z -3 + 2 কত হবে -1 প্লাস সি সমান 1/4 লগ অফ মড অফ, জেডের মান কত ধরছিলাম লগ এক্স, তাহলে এখানে কত লিখবো লগ এক্স -5 ডিভাইড বাই লগ এক্স -1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা 10-এর দাগেরটা আমরা একটা অল্টারনেটিভ প্রসেস দেখাচ্ছি, দেখো 10-এর দাগটা দেখো কীভাবে করছিলাম, কী করছিলাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার -6 লগ এক্স প্লাস 5, এখানে লগ এক্স ইকুয়াল টু কত ধরছিলাম, পুট লগ এক্স ইকুয়াল টু জেড ধরছিলাম, লগ এক্স ইকুয়াল টু জেড ধরে করছিলাম, ডিএক্স ডিভাইড বাই এক্স ইকুয়াল টু ডিজেড সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্সের জায়গায় কত লিখছিলাম ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার -6z প্লাস 5, এতটা পর্যন্ত করছিলাম, তারপরে এটা কি করছিলাম স্কোয়ারের ফর্মে নিয়ে গেছিলাম। আচ্ছা আর একটা প্রসেস বলে রাখছি দেখো, সেটা কি, এইটাকে যে আমরা স্কোয়ারের ফর্মে নিয়ে গেছিলাম, এটা স্কোয়ারের ফর্মে না নিয়ে গিয়ে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, যদি এটা উৎপাদকে বিশ্লেষণ যায় তখন আমরা দেখাচ্ছি, দেখো ডিজেড ডিভাইড বাই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে জেড স্কোয়ার, এখানে কত হবে -5z -z প্লাস 5 সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই, এখানে যদি জেড কমন নেই z -5, এখানে হবে z -5, এখানে -1 সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই, এখানে হবে z -1 z -5। এইবার দেখো এইটাকে আমরা দুটোর ভগ্নাংশের যোগ বিয়োগ আকারে লিখব, এখানে কীভাবে হবে ইন্টিগ্রেশন অফ 1/z -5 মাইনাস z -1, দেখো লেখাটা ঠিক আছে কিনা, দেখো এখানে লসাগু কত হবে z -5 × z -1, যেটা পড়ে যাচ্ছে, উপরেরটা কী হবে দেখো, উপরে যদি কোণাকুনি করি তাহলে এখানে কত হবে, উপরে হবে z -1, এখানে হবে -z প্লাস 5 হবে, z কেটে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে +5 -1 মানে 4 হচ্ছে উপরে, তাহলে উপরে আসতেছে ক্যালকুলেশন করলে 4 আসতেছে, এই 4কে হাঁটানোর জন্য নিচে 1/4 দিয়ে গুণ করে দেবো, তাহলে দেখো পড়ে যাচ্ছে, এখানে হবে ডিজেড সমান 1/4 ইন্টিগ্রেশন অফ, এটা কত হবে ডিজেড ডিভাইডেড বাই z -5 মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই z -1 সমান 1/4 ডিজেড ডিভাইড বাই z -5, দেখো হরের ডেরিভেটিভটা কত হবে z -5 এর ডেরিভেটিভ 1 হবে, তাহলে হরের ডেরিভেটিভ লগে আছে, তাহলে কত হবে লগ অফ মড অফ z -5 মাইনাস হরের ডেরিভেটিভ দেখো লগে আছে, তাহলে লগ অফ মড অফ z -1 প্লাস সি সমান 1/4 লগ অফ মড অফ, এটা কত হচ্ছে লগ এম মাইনাস লগ এন, কত হবে লগ অফ m/n প্লাস সি, এবার জেডের মানটা বসিয়ে দেবো 1/4 লগ অফ মড অফ, জেড কত ধরছিলাম লগ এক্স ধরছিলাম, লগ এক্স -5 ডিভাইড বাই লগ এক্স -1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এভাবেও করতে পারো, এখানে কি করেছি দেখো, এই যে দুটো যোগ বিয়োগ আকারে লিখেছি, তো এই যে যোগ বিয়োগ আকারের যে প্রসেসটা আছে, এই প্রসেসটা তোমাদের কয়েকটি বিশেষ অপেক্ষকের অন্তর্কলজ চ্যাপ্টারে এগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে, যে এগুলোকে আমরা কিভাবে ভাঙবো তার কিছু নিয়ম আছে, এটা যেমন ডাইরেক্ট চলে আসছে সেখানে অনেক কিছু আসতে পারে, এখানে 2 আসতে পারে, এখানে 4 আসতে পারে, তো সেগুলোর প্রত্যেকটা একটা নিয়ম আছে, সেগুলো পরে শেখাবো আমরা। নেক্সট দেখো নেক্সট
11টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স। তো 11 দাগের অঙ্কটা দেখো, এতক্ষণ আমরা কি করছিলাম, এতক্ষণ আমরা 1/, কোয়াড্রেটিক ফর্ম ছিল, 1/√, কোয়াড্রেটিক ফর্ম ছিল। কিন্তু এবার দেখো, এবার কি আসছে, উপরে দেখো x প্লাস 2 মানে উপরে লিনিয়ার ফাংশন, নিচে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 মানে নিচে কোয়াড্রেটিক ফাংশন। তাহলে কি ফর্ম আসলো, এটা লিনিয়ার বাই কোয়াড্রেটিক ফর্ম আসছে। তাহলে আমরা লিনিয়ার বাই কোয়াড্রেটিক ফর্ম থাকলে কি বলছিলাম, যে লিনিয়ার ফাংশনটাকে কীভাবে ভাঙবো, লিনিয়ার ফাংশনটাকে ভাঙবো a ইন্টু ডি ডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন প্লাস বি আকারে ভাঙবো। তাহলে এখানেও এটা ভাঙবো কত, এই যে লিনিয়ার ফাংশনটা আছে মানে কত আছে এক্স প্লাস 2, এই এক্স প্লাস 2টাকে কীভাবে ভাঙবো, a ইন্টু ডি ডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন আকারে ভাঙবো। তাহলে কোয়াড্রেটিক ফাংশনটা কত আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস বি। এবার দেখো এটাকে সিম্পলিফাই করলে কত হবে, a ইন্টু এটার ডিটি কত হবে 2x মাইনাস 3 প্লাস বি সমান, এখানে যদি x লিখি x ইন্টু 2a আর সংখ্যাটা কত হবে b মাইনাস 3a। তাহলে উভয় পক্ষে তুলনা করলে কত হবে, তুলনা করলে কত হবে, দেখো এখানে x এর সহগ কত আছে 1 আছে, তাহলে এখানে x এর সহগ কত আছে 2 আছে, 2a আছে, তাহলে কত হবে এখানে x এর সহগ 2a আর এখানে x এর সহগ 1, 2a ইকাল টু 1, তাহলে a ইকাল টু কত হবে হাফ। একই রকম এখানে সংখ্যা কত আছে ধ্রুবক পদ b মাইনাস 3a আর এখানে ধ্রুবক পদ কত আছে 2 আছে, তাহলে এখানে কত হবে b মাইনাস 3a ইকাল টু 2, এখানে কত হবে b ইকাল টু কত হবে 2 প্লাস 3a সমান 2 প্লাস 3 ইন্টু a বলতে কত হাফ। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 2 4 4 3 7/2। তাহলে এ বি এর মান পেয়ে গেলাম। এবার কি করব, এবার এইখানটা বসাবো সমান ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো এক্স প্লাস 2 এর জায়গায় লিখবো এইটা লিখবো, তাহলে এক্স প্লাস 2 এর জায়গায় লিখবো এ ইন্টু এ বলতে কত হাফ, এ ইন্টু 2x মাইনাস 3 প্লাস বি, বি বলতে কত 7/2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স সমান, এবার দেখো দুটো যোগফল আছে, একে আলাদাভাবে সেপারেট করে ভাগ করতেছি, তাহলে একবার এটা বাই এটা হবে, একবার এটা বাই এটা করব। তাহলে এটা বাই এটা করলে কত হবে, হাফটা বাইরে বেরিয়ে চলে আসবে হাফ, তাহলে কত হবে 2x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স প্লাস এটা বাই এটা করতেছি, এখানে কত আছে 7/2টাকে বাইরে বের করে নিচ্ছি, তাহলে ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এবার দেখো সমান, আচ্ছা এইটার ইন্টিগ্রেশন হয়ে যাবে, দেখো হরের ডেরিভেটিভটা লবে আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন লগ অফ মড অফ হয়ে যাবে। এইটার ইন্টিগ্রেশন কী করে করব, এটা দেখো 1/, নিচে কত আছে কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে আগে স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো, স্কোয়ারের ফর্মে নিয়ে এসে তারপরে ইন্টিগ্রেশন করবো। তাহলে এইটাকে একটু আমরা স্কোয়ারের ফর্মে ভাঙতেছি, দেখো এই সাইডে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 একে স্কোয়ারের ফর্মে ভাঙলে কত হবে এ স্কোয়ার মাইনাস 2a, 3x আছে তাহলে 3x কটা আসবে 3/2 গুণ করতে হবে, প্লাস 3/2 এর হোল স্কোয়ার মাইনাস এক্সট্রা কাকে লাগিয়েছি 3/2 এর হোল স্কোয়ারকে লাগিয়েছি, তাহলে একে হাঁটা তাহলে মাইনাস 9/4 প্লাস 2 সমান এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার, একে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হয় 4 দুনে 8 মাইনাস 9 কত হয় মাইনাস 1/4কে লিখবো হাফের হোল স্কোয়ার। তাহলে এখানে কত হবে হাফ অফ ইন্টিগ্রেশন অফ 2x মাইনাস 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স প্লাস 7/2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এটা কোয়াড্রেটিক ফাংশন, এটাকে কীভাবে ভাঙছি এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার, এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার মাইনাস হাফের হোল স্কোয়ার সমান হাফ অফ, দেখো হরের ডেরিভেটিভটা লবে আছে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হচ্ছে 2x মাইনাস 3x এর ডেরিভেটিভ কত হবে -3, 2 এর ডেরিভেটিভ 0, তাহলে হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে কত হবে লগ অফ মড অফ হর হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 7/2 যেমন আছে থাকবে। এখানে দেখো ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কত হয়
1/2a log of mod of কত হবে x minus a divided by x plus a plus c সমান হাফ অফ লগ অফ মড অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। আচ্ছা এখানে দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে কত করে দেবে প্লাস 7/2 লগ অফ মড অফ। আচ্ছা এটার লসাগু কত হবে 2 হবে, এটার লসাগু কত হবে 2 হবে, এই নিচের লসাগু এটার লসাগু কেটে যাবে, তাহলে এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করলে কত হয় 2x minus 3 minus 1 divided by 2x minus 3 plus 1 plus c সমান হাফ অফ log of mod of x square minus 3x plus 2 plus 7/2 log of mod of, তাহলে এখানে করলে কত হবে 2x minus 4। আচ্ছা 2x minus 4 থেকে যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে x minus 2 হয়ে যাবে, আর নিচে কত হবে 2x minus 2, এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে 2x থেকে 2 কমন নিলে x minus 2 থেকে যদি 2 কমন নিলে তাহলে কত হবে -1 প্লাস c, এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে এবার হয়ে যাবে। এবার যেটা আছে লিখে দেবো হাফ অফ লগ অফ মড অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 7/2 লগ অফ মড অফ, এটা কত হবে x minus 2 ডিভাইড বাই x minus 1 প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট দেখো নেক্সট 12টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ x প্লাস 2 dx ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 সমান, দেখো 11 দাগের অঙ্ক 12 দাগের অঙ্ক সেম অঙ্ক। 11 দাগের অঙ্ক কী ছিল উপরে ছিল লিনিয়ার ফাংশন নিচে ছিল কোয়াড্রেটিক ফাংশন, 12 দাগের অঙ্কটাও দেখো 12 দাগের আছে উপরে আছে লিনিয়ার ফাংশন নিচে আছে কোয়াড্রেটিক ফাংশন, তাহলে একই রকম করবো যে লিনিয়ার ফাংশনটা কী লিখবো a ইন্টু ডি ডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন প্লাস বি আকারে লিখবো, তাহলে লিখবো কি এখানে সাইডে করতেছি যে এখানে লিনিয়ার ফাংশন কত x প্লাস 2কে লিখবো a ইন্টু ডি ডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন কত আছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস বি, তাহলে একে ভাঙলে কত হবে কোয়াড্রেটিক ফাংশনটাকে 2x স্কোয়ার মানে কত হবে 4x প্লাস 6 প্লাস বি সমান, এখানে যদি করি x ইন্টু 4a প্লাস এটা যদি করি 6a প্লাস বি, এক্সে আর ধ্রুবক পদটাকে আলাদা করলাম, তাহলে এখানে যদি তুলনা করলে কি হবে আর এক্সের সহগের সঙ্গে আর এক্সের সহগ তুলনা করবো, এধারে এক্সের সহগ কত আছে 4a আর এধারে এক্সের সহগ কত আছে 1 আছে, তাহলে a ইকুয়াল টু কত হবে 1/4, আর এধারে ধ্রুবক পদ কত আছে 6a প্লাস বি, এটা কার সঙ্গে সমান হবে 2 এর সঙ্গে সমান হবে, আর বি ইকুয়াল টু কত হবে 2 মাইনাস 6a সমান 2 মাইনাস 6 ইন্টু এ বলতে কত 1/4, তাহলে 2 2 দিয়ে কাটলে 2 3 6 2 2 4, তাহলে কত হবে 2 2 4 মাইনাস 3 4 মাইনাস 3 কত হবে 1/2, তাহলে এখানে এবার পুট করে দেবো যে x প্লাস 2 এর পরিবর্তে কত লিখবো x প্লাস 2 এর পরিবর্তে লিখবো এইটা লিখবো a ইন্টু এ বলতে কত 1/4 4x প্লাস 6 প্লাস বি বলতে কত হাফ প্লাস বি ডিভাইডেড বাই নিচে কত হবে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 সমান, এবার দেখো দুটো যোগফল আছে নিচে বাই আছে, তাহলে আলাদাভাবে আমরা ভাগ আকারে লিখবো, তাহলে এটা বাই এটা লিখবো, তাহলে 1/4টা বাইরে বেরিয়ে চলে আসবে 1/4 ইন্টিগ্রেশন অফ 4x প্লাস 6 ডিভাইড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx প্লাস এটা বাই এটা করবো, তাহলে হাফ বাইরে বেরিয়ে চলে আসবে, হাফ বাইরে আসলে dx ডিভাইড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 করবো সমান, দেখো এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে, হরের ডেরিভেটিভটা লবে আছে, তাহলে কী হবে দেখো হরের ডেরিভেটিভ লবে আছে কী করে বুঝলাম 2x স্কোয়ার মানে কত হয় 4x 6x এর ডেরিভেটিভ কত হয় 6 5-এর ডেরিভেটিভ 0, তাহলে হরের ডেরিভেটিভ লবে আছে তাহলে কত হবে লগ অফ মড অফ হর হবে। এবার এইটার ডেরিভেটিভ কী করে করবো দেখো এটা কী আছে দেখো 1 কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে 1 কোয়াড্রেটিক থাকলে কী হয় এটাকে স্কোয়ারের ফর্মে লিখবো, তাহলে দেখো এটা কীভাবে করছি দেখো এইটাকে যে স্কোয়ারের ফর্মে লিখবো সেটা আমরা এখানে একটু করে নিচ্ছি, তাহলে এখানে কত হবে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 একে স্কোয়ারের ফর্মে কী করে লিখবো 2 বাইরে বের করে নিচ্ছি x স্কোয়ার প্লাস 3x প্লাস 5/2, তাহলে 2 বাইরে বের করলে
এক্স স্কোয়ার, এখানে 3x আছে, 2 ইন্টু এ বলতে কত এক্স, আচ্ছা এখানে আছে 3x, তাহলে 3x পাঠাতে হলে 3/2 দিয়ে গুণ করতে হবে, 2 কেটে গেলে 3x হবে, প্লাস এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, 3/2 হোল স্কোয়ার মানে কত হয় 9/4। তাহলে দেখো 9/4 করলাম, তাহলে এই 9/4কে হাঁটাতে হলে এখানে কত করতে হবে, -9/4 করতে হবে। আর অলরেডি কত আছে, অলরেডি 5/2 আছে, সমান 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার কত হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা এইটাকে দেখো, এইটাকে যদি ভগ্নাংশের যোগবিয়োগ করি কত হবে, এটা হবে 2 দিয়ে গুণ করলে 10/4, 9/4, তাহলে 1/4 হবে, প্লাস 1/4 হবে, 1/4কে লিখবো হাফের হোল স্কোয়ার। এবার দেখো এটাকে আমরা স্কোয়ারের ফর্মে নিয়ে আসলাম, এবার ইন্টিগ্রেশন করছি, দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ 4x প্লাস 6 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx প্লাস হাফ। আচ্ছা দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই এইটা লিখবো, তাহলে এইটার পরিবর্তে কাকে লিখবো, এইটা লিখবো, তাহলে এইটা মানে কত 2 আছে, এই 2টাকে এটার পরিবর্তে এইটা লিখতেছি, তাহলে এটা 2 আছে, 2টাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, ইন্টু 2 লিখে দিলাম, 2 লিখে দিয়ে এইটা লিখতেছি এক্স প্লাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার সমান 1/4, হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে লগ অফ মড অফ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এখানে কত হবে প্লাস কত হবে 1/4 ইন্টু ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কত হবে 1/a tan ইনভার্স x/, 1/a বলতে কত হয় 1/a বলতে কত হয় হাফ ইন্টু tan ইনভার্স x বলতে কত x প্লাস 3/2 বাই a বাই হাফ প্লাস c সমান 1/4 লগ অফ মড অফ 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এখানে কাটাকাটি করলে 2 হয়ে যায়, প্লাস হাফ tan ইনভার্স অফ, এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করলে কত হয় 2x প্লাস 3, এখানে করলে কত হয় 1 হয়। আচ্ছা এখানে লসাগু কী হয়ে যাবে, কেটে যাবে, এটা যদি উল্টে যায় 2টা এখানে চলে যাবে, আর এখানে লসাগু 2, দুটো কেটে যাবে, নিচে কত হবে এই 1 হবে, 1 লিখছি না, প্লাস c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 13টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস 3 dx সমান ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 ডিভাইডেড বাই এটা গুণ করলে কত হয় x স্কোয়ার প্লাস 3x dx। এবার দেখো কী চলে আসছে, উপরে কী চলে আসছে লিনিয়ার ফাংশন, নিচে কী চলে আসছে কোয়াড্রেটিক ফাংশন, তাহলে এবার অঙ্কটা হয়ে যাবে যে লিনিয়ার ফাংশনটায় কী লিখবো, যে 2x প্লাস 1কে লিখবো a ইন্টু ডি ডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন, কোয়াড্রেটিক ফাংশন মানে কত হয় এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস বি সমান এ ইন্টু এটার ডেরিভেটিভ করলে কত হয় 2x প্লাস 3 প্লাস বি, তাহলে এখানে x ইন্টু 2a প্লাস এটা গুণ করলে কত হয় 3a প্লাস বি, তাহলে এখানে তুলনা করলে কত হবে এক্সের সহগ তুলনা করলে কত হবে, তুলনা করে এক্সের সহগ কত হচ্ছে, এখানে এক্সের সহগ 2a, এখানে এক্সের সহগ কত হচ্ছে 2, তাহলে a সমান কত হবে 1, আর এখানে কনস্ট্যান্ট উভয় পক্ষে ধ্রুবক পদ তুলনা করলে 3a প্লাস বি এর সঙ্গে এধারে কত হবে 1 হবে, তাহলে বি সমান কত হবে 1 মাইনাস 3a, এ বলতে কত 1, তাহলে 1 মাইনাস 3 সমান কত হবে -2। এবার এখানে বসিয়ে দেবো সমান ইন্টিগ্রেশন অফ এই 2x প্লাস 1 পরিবর্তে এইটা লিখবো a ইন্টু এ বলতে কত 1 ইন্টু 2x প্লাস 3 প্লাস বি বলতে কত -2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x dx সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা দুটো আছে সেপারেট করব 2x প্লাস 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3x dx, এটা বাই এটা করবো -2টা বাইরে বেরিয়ে চলে আসবে dx ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3x সমান, এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, হরের ডেরিভেটিভ লবে আছে এটা হয়ে যাবে, এটাই কী করবো, এটা দেখো এটা কোয়াড্রেটিক ফাংশন আছে, এটা কোয়াড্রেটিক ফাংশনেও করতে পারি,
কিংবা এটাকে যদি আমরা সেই ভগ্নাংশের এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আকারে করি সেটাও হবে। আচ্ছা, সেই আকারে করতেছি। দেখো কী বললাম, এই জায়গাটা আমরা কোয়াড্রেটিক ফাংশন ধরেও করতে পারি, যে এটাকে স্কোয়ারের ফর্মে নিয়ে গিয়ে করতে পারি, কিন্তু সেটা না করে আমরা সেই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আকারে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা করছি। দেখো তাহলে দেখো কত হবে, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3x dx মাইনাস 2 dx। আচ্ছা, এইখানটা একটু ভাঙছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 3xকে ভাঙছি, এক্স স্কোয়ার মানে এখানে কত আছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 3x, এটাকে ভাঙলে কত হবে 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 3 সমান, এটাকে যদি করি 1 বাই এক্স মাইনাস এক্স প্লাস 3 করলাম। দেখো ভাঙাটা ঠিক আছে কিনা দেখো, এখানে লসাগু কত হবে এক্স ইন্টু এক্স প্লাস 3, লসাগু পড়ে গেছে। এখানে কোনাকুনি গুণ করলে কত হবে এক্স প্লাস 3 মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, উপরে 3 থাকছে, তাহলে উপরে কত আছে এগ আছে, এই 3কে হাঁটানোর জন্য 1 3 দিয়ে গুণ করব। তাহলে এটার পরিবর্তে কত লিখব 1 3 ইন্টু এটা লিখব, তাহলে 1 3টাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, তাহলে কত হবে, এটার পরিবর্তে লিখব 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 3 ডিএক্স সমান, এটা কত হবে, হরের ডেরিভেটিভটা লবে হচ্ছে, কারণ দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, 3x এর ডেরিভেটিভ কত হয় 3, তাহলে হরের ডেরিভেটিভ লবে থাকলে লগ অফ মড অফ হর হয়, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 3, এখানে কত হবে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই এক্স প্লাস 3 সমান লগ অফ মড অফ এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 3, এখানে কত হবে, এটা ডেরিভেটিভ হবে dx বাই এক্স এর ডেরিভেটিভ কত হবে, সরি ইন্টিগ্রেশন কত হবে লগ অফ মড এক্স মাইনাস, এটার ইন্টিগ্রেশন কত হবে, হরের ডেরিভেটিভটা লবে আছে, তাহলে কত হবে মাইনাস লগ অফ মড অফ হর হবে প্লাস সি। আচ্ছা দেখো এটাই অ্যাকচুয়ালি উত্তর, এতটা রাখলে কোনো ভুল নয়, কিন্তু এখানে দেখো আর একটু সিম্পলিফাই করব। কি সিম্পলিফাই করব, এখানে দেখো এখানে যদি এক্স কমন নেই, এখানে এক্স কমন নিয়ে কত হবে এক্স ইন্টু এক্স প্লাস 3 হবে, তাহলে এটাকে সেপারেট করে লগ এক্স আসবে একটা, আর এইখানে একটা লগ এক্স আছে, তাহলে এই দুটো লগ এক্সকে আমরা এক জায়গায় রেখে যোগ বিয়োগ করবো। তাহলে কী করছি দেখো, তাহলে লগ অফ মড অফ, এখানে কমন নিলে কত হবে এক্স ইন্টু এক্স প্লাস 3 মাইনাস 2 3, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় লগ অফ মড এক্স, আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 2/3 লগ অফ মড অফ এক্স প্লাস 3 প্লাস সি সমান, এটাকে ভাঙলে কত হয় লগ এম ইন্টু লগ এন, কত হয় লগ অফ এম প্লাস এন, তাহলে কত হবে লগ অফ মড এক্স প্লাস লগ অফ মড অফ এক্স প্লাস 3, এটা যেমন আছে থাকবে মাইনাস 2/3 লগ অফ মড এক্স প্লাস 2/3 লগ অফ মড অফ এক্স প্লাস 3 প্লাস সি সমান। এবার দেখো এখানে লগ অফ মড এক্স আছে, এখানে লগ অফ মড এক্স আছে, তাহলে এর আগে কত আছে 1, এর আগে কত আছে মাইনাস 2/3, তাহলে 1 মাইনাস 2/3 করবো, তাহলে এটা আর এটা নিয়ে যোগ বিয়োগ করতেছি, তাহলে 1 1 আর মাইনাস 2/3 করলে কত হবে 1/3 আসবে, 1/3 লগ অফ মড এক্স আসছে। এইটা আর এইটা নিয়ে ক্যালকুলেশন করতেছি। দেখো এর আগের সহগত আছে 1 আছে, এর আগের সহগত আছে 2/3 আছে, 1 প্লাস 2/3 কত হয় 5/3 প্লাস 5/3 লগ অফ মড অফ এক্স প্লাস 3 হলো, তারপরে কত আছে প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। এখান থেকে যদি 1 3 কমন নিয়ে নিই, 1 3 কমন নিলে কত হবে লগ অফ মড এক্স, এখানে 1 3 কমন নিলে কত হবে 5 ইন্টু লগ অফ মড অফ এক্স প্লাস 3 প্লাস সি। নেক্সট দেখো নেক্সট 14টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা দেখো এটা আমরা কি করে করবো, দেখো এখানে দেখো এখানে কত আছে এক্স স্কোয়ার আছে, নিচে কত আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে কি হচ্ছে এটা প্রপার না ইমপ্রপার ফাংশন আছে, এটা হচ্ছে ইমপ্রপার ফাংশন আছে, তাহলে এখানে আমরা ভাগ করে প্রপারে কনভার্ট করে অঙ্কটা করতে পারি।
এটা অমনি নর্মাল করলেই হয়ে যাবে, এখানে ভাগ না করলেও চলবে অঙ্কটা। দেখো কী করতেছি, দেখো এক্স স্কোয়ার এখানে কত আছে মাইনাস স্কোয়ার আছে, তাহলে এখানে জোর করে মাইনাস স্কোয়ার লবে নিয়ে আসতেছি। তাহলে মাইনাস স্কোয়ার হাঁটানোর জন্য এখানে কী করলাম প্লাস স্কোয়ার করলাম, ডিভাইড বাই নিচে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স করলাম সমান। এখানে কত হবে দেখো, এটা বাই এটা করলে কত হবে 1 আসবে, তাহলে 1 ইন্টু ডিএক্স, শুধু ডিএক্স হবে। তাহলে এটা বাই এটা করলে কত হবে, এখানে স্কোয়ারটা বাইরে বেরিয়ে চলে আসবে, স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে, ইন্টিগ্রেশন ডিএক্সের কত হবে এক্স প্লাস স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে 1/2a লগ অফ মড অফ এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি সমান এক্স প্লাস এখানে স্কোয়ার এখানে এ কেটে যাবে, কত হবে a/2 লগ অফ মড অফ এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 15টা কী আছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ডিএক্স সমান। আচ্ছা এটা দেখো, এটা উপরে কি আছে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে 2 আছে, নিচে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে 2 আছে। তাহলে এটা প্রপার না ইমপ্রপার ফাংশন, এটা হচ্ছে ইমপ্রপার ফাংশন। তাহলে এটাকে আমরা প্রপারে কনভার্ট করে করতে পারি, মানে ভাগ করার পর এটাকে প্রপারে কনভার্ট করার পর অঙ্কটা করতে পারি। কিন্তু অমনি আমরা এখানে ডাইরেক্ট করে দিচ্ছি। দেখো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার নিচে কত আছে 6x প্লাস 6 আছে, তাহলে 6x প্লাস 12 আছে, এটাকে আমরা জোর করে নিয়ে আসতেছি। তাহলে কি জোর করে নিয়ে আসছি 6x প্লাস 12 নিয়ে আসছি, কারণ 6x প্লাস 12 নিয়ে আসলে এই হর আর এটা কেটে যাবে। তাহলে 6x প্লাস 12কে হাঁটানোর জন্য মাইনাস 6x মাইনাস 12 করলাম, ডিভাইডেড বাই নিচে কত হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 এখানে ডিএক্স হচ্ছে। তাহলে দেখো এটা বাই এটা করতেছি, তাহলে কত হবে, এটা বাই এটা করলে কত হবে 1 হবে, 1-এর সঙ্গে ডিএক্স গুণ করলে কত হবে ডিএক্স মাইনাস এখানে কত আছে 6x প্লাস 12, তাহলে 6x প্লাস 12 লিখে দিলাম, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 লিখে দিচ্ছি। আচ্ছা এখান থেকে যদি আমরা 6 কমন, আচ্ছা দেখাচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই -6 যদি কমন নেই তাহলে কত হবে এক্স প্লাস 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ডিএক্স। এবার দেখো এটার ইন্টিগ্রেশন পারবো, ইন্টিগ্রেশন ডিএক্সের কত হবে এক্স হবে। এইটার ইন্টিগ্রেশন আমরা কীভাবে করব, এখানে দেখো সেই আগের ফর্মে চলে আসছি, উপরে লিনিয়ার ফাংশন নিচে কোয়াড্রেটিক ফাংশন চলে আসছে। তাহলে এবার করতে পারবো উপরে লিনিয়ার ফাংশন মানে কত, তাহলে লিনিয়ার ফাংশন কী লিখবো, লিনিয়ার ফাংশন ইকুয়াল টু a ইন্টু কোয়াড্রেটিক ডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন বি প্লাস বি আকারে লিখবো। তাহলে দেখো এখানে করতেছি, তাহলে লিনিয়ার ফাংশনটা কত এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2কে কী লিখবো a ইন্টু ডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন, কোয়াড্রেটিক ফাংশন কত আছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 প্লাস বি সমান a ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে 2x প্লাস 6 প্লাস বি সমান এখানে x যদি এক জায়গায় রাখি x ইন্টু 2a প্লাস এখানে কত হবে 6a প্লাস বি। তাহলে উভয় পক্ষে যদি তুলনা করে কত হবে, এখানে x এর সঙ্গে কত আছে 1, এখানে x এর সঙ্গে কত আছে 2a, তাহলে 2 এর সঙ্গে কে সমান হবে 1 হবে। এখানে কনস্ট্যান্ট কি আছে 6a প্লাস বি, এখানে কনস্ট্যান্ট পদ কত আছে 2 আছে, তাহলে এখানে a ইকুয়াল টু কত হবে হাফ, এখানে b ইকুয়াল টু কত হবে 2 মাইনাস 6a, a বলতে কত হবে হাফ, এখানে কাটাকাটি করলে 3, তাহলে কত হবে -1 হচ্ছে। এবার এখানে বসাবো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস 6x প্লাস 2কে লিখবো, এটা লিখবো a ইন্টু a বলতে কত হাফ ইন্টু 2x প্লাস 6 প্লাস বি বলতে কত -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ডিএক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস 6, আচ্ছা এইটা বাই এটা করতেছি, এই হাফটা বাইরে বেরিয়ে চলে আসবে ইন্টু হাফ ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 6 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ডিএক্স, আর এটা গুণ করলে কত হয় প্লাস 6 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। এবার দেখো এটার ইন্টিগ্রেশন আমরা পেয়ে যাব, হরের ডেরিভেটিভ লবে আছে তাহলে এটার হয়ে যাবে। এটা ইন্টিগ্রেশন কী করে করবো 1 বাই নিচে কী আছে
কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে 1 বাই কোয়াড্রেটিকের ক্ষেত্রে কী করবো, এটাকে স্কোয়ারের ফর্মে লিখবো। দেখো সাইডে আমরা একটু স্কোয়ারের ফর্মটা দেখিয়ে দিচ্ছি। এখানে কত আছে, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12টাকে আমরা কোয়াড্রেটিক ফর্মে কী করে লিখবো, স্কোয়ারের ফর্মে লিখবো এক্স স্কোয়ার প্লাস 2a বি বলতে কত 3 প্লাস 3 স্কোয়ার স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার লিখলাম। দেখো এটা গুণ করলে কত হচ্ছে 6x হচ্ছে প্লাস বি স্কোয়ার, 3 স্কোয়ার এক্সট্রা লিখছি, তাহলে এই 3 স্কোয়ারকে হাঁটানোর জন্য -9 করলাম। 3 স্কোয়ার মানে কত 9, আর এখানে -9, আর এখানে কত ছিল +12 ছিল। তাহলে এটা কত লিখবো, স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার কত হয়, x প্লাস 3 হোল স্কোয়ার -9 প্লাস 12 কত হয় 3 হয়। তাহলে 3কে লিখবো √3 হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ডিএক্স কত হবে x, এটা কাটাকাটি করলে কত হবে -3। আচ্ছা দেখো হরের ডেরিভেটিভটা লবে আছে, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয় 2x, 6x এর ডেরিভেটিভ কত হয় 6, তাহলে হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে লগ অফ মড অফ হর হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 প্লাস 6 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই, এইটার পরিবর্তে কাকে লিখবো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 পরিবর্তে স্কোয়ারের ফর্মটা লিখবো। কত আছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস √3 স্কোয়ার সমান এক্স মাইনাস 3 ইন্টু লগ অফ মড অফ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 প্লাস 6 ইন্টু, দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে মানে কত হয় 1/a tan ইনভার্স অফ x/a প্লাস c, এটাই অ্যান্সার। আচ্ছা দেখো বইয়ে এইখানটা একটু সিম্পলিফাই করেছে, কি করেছে দেখো আমি লিখছি x মাইনাস 3 ইন্টু লগ অফ মড অফ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, এখানে কী করছে দেখো 6/√3 আছে না, এখানে √3 উপর নিচে দিয়ে গুণ করেছে, তাহলে উপর নিচে দিয়ে যদি √3 গুণ করে দেখো কী করছে, দেখো এখানে ছিল 6/√3 সমান উপর নিচে √3 দিয়ে গুণ করছে, তাহলে এখানে √3 দিয়ে গুণ করলে কত 3 হয়ে যাবে, এখানে 3 আর 6 কাটলে 2√3 হয়ে যাবে। তাহলে এইটার পরিবর্তে কত লেখা আছে বইয়ে 2√3 tan ইনভার্স অফ এক্স প্লাস 3 ডিভাইড বাই √3 প্লাস c, এখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 16টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ 16x⁴ প্লাস 2x প্লাস 2 ডিভাইডেড বাই 4x² প্লাস 1 dx সমান, আচ্ছা দেখো এই অঙ্কটা দেখো উপরে কি আছে, উপরে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে, উপরে এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে 4, নিচে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে 2 আছে, তাহলে এটা প্রপার না ইমপ্রপার ফাংশন, এটা হচ্ছে ইমপ্রপার ফাংশন, কারণ লবের এক্সের পাওয়ারটা বেশি আছে হরের থেকে, তাহলে এটা হচ্ছে ইমপ্রপার ফাংশন। তাহলে ইমপ্রপারটাকে আমরা ভাগ করে প্রপারে কনভার্ট করবো। আগে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটাকে আগে ভাগ করতেছি, তাহলে ভাগ করলে কত হবে 16x⁴ প্লাস 2x প্লাস 2, একে ভাগ করবো কত দিয়ে 4x² প্লাস 1 দিয়ে ভাগ করবো, 4x² প্লাস 1 দিয়ে ভাগ করতেছি। তাহলে দেখো এখানে কত আছে 16x⁴, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে 4x² দিয়ে গুণ করতে হবে, তাহলে 4x² দিয়ে গুণ করলে কত 16x⁴, এটা গুণ করলে কত হয় প্লাস 4x², তাহলে এখানে মাইনাস হবে, এখানে প্লাসটা মাইনাস হবে, তাহলে এখানে কত হবে -4x² প্লাস 2x প্লাস 2, তারপরে দেখো এখানে -4x² আছে, তাহলে এখানে -4x² নিয়ে আসতে হলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে -1 দিয়ে গুণ করতে হবে, তাহলে -1 দিয়ে গুণ করলে কত হবে -4x² -1, তাহলে এখানে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এখানে দেখো এখানে -1টা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এখানে কত হবে 2x 2 + 1 কত হচ্ছে 3 হবে। আচ্ছা এবার দেখো এবার ভাজ্য সমান কত হবে, ভাজ্য বলতে কত 16x⁴ প্লাস 2x প্লাস 2, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ কত 2x প্লাস 3 হয়ে গেল। এবার এইটাকে আমরা এইটার বদলে এই মানটা আমরা বসাবো, তাহলে এখানে কত আছে 16x⁴ প্লাস 2x প্লাস 2 এর পরিবর্তে কত লিখবো 4x²
প্লাস 1 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x প্লাস 3 ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস 1 dx সমান ইন্টিগ্রেশন অফ, এবার দেখো এই টোটালটার নিচে এটা আছে, তাহলে এটা বাই এটা করবে একবার, আর একবার এটা বাই এটা করবে একবার, তাহলে এটা বাই এটা করলে কত হচ্ছে দেখো 4x স্কোয়ার প্লাস 1, এখানে 4x স্কোয়ার প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে 4x স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকবে প্লাস, তারপরে এটা বাই এটা করবো, তাহলে এটা বাই এটা করলে কত হবে 2x প্লাস 3 ডিভাইড বাই 4x স্কোয়ার প্লাস 1 dx সমান, দেখো এটার ইন্টিগ্রেশন করলে কত হয় 4x স্কোয়ার, 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কত হয় এক্স কিউব বাই 3 মাইনাস 1 ইন্টু ডিএক্স করলে কত হয় মাইনাস এক্স প্লাস, তারপর দেখো 2x প্লাস 3 নিচে কত আছে 4x স্কোয়ার প্লাস 1, তার উপরে লিনিয়ার ফাংশন নিচে কোয়াড্রেটিক ফাংশন, তাহলে সেরকম আকারেও করতে পারি, নাহলে দেখো অমনি আস্তে আস্তে ভেঙে ভেঙে করতেছি, দেখো তাহলে কত হচ্ছে একবার এটা বাই এটা করতেছি, তাহলে 2x ডিভাইড বাই 4x স্কোয়ার প্লাস 1 dx প্লাস 3 বাই এটা হবে, 3টা বাইরে বেরিয়ে চলে আসবে, dx ডিভাইড বাই 4x স্কোয়ার প্লাস 1 করে দিলাম, তাহলে এটা কত হবে 4/3 এক্স কিউব মাইনাস এক্স। আচ্ছা এটা দেখো এই 4x স্কোয়ার প্লাস 1কে ডেরিভেটিভ করলে কত হবে 4x স্কোয়ার মানে কত 4 2 8x, তাহলে এখানে লবে আমরা 8x আনার চেষ্টা করতেছি, তাহলে 8x আনতে হলে কত দিয়ে গুণ করতে হবে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 4কে হাঁটানোর জন্য নিচে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে প্লাস 1 4, এবার দেখো হরের ডেরিভেটিভটা লবে হয়ে যাচ্ছে, তাহলে লগ অফ মড অফ হর হবে, লগ অফ মড অফ 4x স্কোয়ার প্লাস 1 হবে প্লাস 3 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই 4x স্কোয়ারকে লিখছি 2x এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এখানটাতে দেখো এখানে আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি, এখানে যদি 4কে আমরা বাইরে বের করি সেটাও হবে, নাহলে ডাইরেক্ট আমরা লিনিয়ার ফাংশনের স্কোয়ার আকারে লিখে দিচ্ছি, প্লাস সি সমান 4/3 এক্স কিউব মাইনাস এক্স প্লাস 1 4 লগ অফ মড অফ 4x স্কোয়ার প্লাস 1 প্লাস 3, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আছে, তাহলে কত হবে 1/a, 1/a বলতে কত 1, 1/a ট্যান ইনভার্স x/a বলতে কত 1 ডিভাইডেড বাই ডি ডিএক্স অফ লিনিয়ার ফাংশন, এখানে লিনিয়ার ফাংশন কত আছে 2x, এই 2x এর ডেরিভেটিভ কত হবে 2 প্লাস সি সমান 4/3 এক্স কিউব মাইনাস এক্স প্লাস 1 4 লগ অফ মড অফ 4x স্কোয়ার প্লাস 1, এটা করলে কত হয় প্লাস 3/2 ট্যান ইনভার্স অফ 2x প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 17টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান, তাহলে এখানটা কী আছে dx বাই রুট ওভার অফ, এখানে কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে আমরা কী বলছিলাম কোয়াড্রেটিক ফাংশন থাকলে তাকে আমরা স্কোয়ারের ফর্মে লিখবো, এখানে তাহলে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই একে স্কোয়ারের ফর্মে লিখতেছি এক্স স্কোয়ারকে লিখবো সরি এক্সকে লিখবো 2 ইন্টু এ ইন্টু, আচ্ছা এখানে এক্স আছে তাহলে 2a, বি বলতে কত হবে এখানে হাফ হবে, তাহলে 2 2 কেটে গেলো, তাহলে এক্স থাকছে প্লাস 1/2 হোল স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার লিখলাম, এখানে এক্সট্রা কাকে লিখছি হাফের হোল স্কোয়ার লিখছি, তাহলে এই হাফের হোল স্কোয়ারকে হাঁটাতে হলে মাইনাস 1 4 করলাম, হাফের স্কোয়ার মানে কত 1 4, তাহলে এটা কেটে যাচ্ছে আলটিমেট কিছুই থাকছে না, আর এখানে কী ছিল -6 সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার কত হয় এক্স মাইনাস এত হোল স্কোয়ার মাইনাস 1 4 মাইনাস 6 কত হয় 6 4 24 মাইনাস 1 মানে 25/4, মানে 25/4কে লিখবো 5/2 এর হোল স্কোয়ার সমান, দেখো ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কত হবে এখানে লগ অফ মড অফ আসবে, লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, আচ্ছা এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে কত হবে এইটা হবে, আর এটা মানে কত এইটা হবে, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট।
নেক্সট দেখো, নেক্সট 18টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার সমান, এখানে কি আছে, ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে একেও কী করবো, স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে দেখো এইটাকে লিখতেছি, এখান থেকে যদি মাইনাস কমন নেই কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স হয়ে যাবে, আর এখানে 1 যেমন আছে থাকবে, সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 যেমন আছে থাকবে, এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কত হবে, এ স্কোয়ার প্লাস 2a বি বলতে কত, এখানে হাফ বসাবো, 2 আছে, 2a বির ফর্মে নিয়ে আসছি, 2a বলতে কত, এক্স, কত বসালে শুধু এক্স আসবে, হাফ বসাচ্ছি, 2 কেটে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার মানে কত হবে, হাফের স্কোয়ার, তাহলে হাফের স্কোয়ারটা কত হবে, এখানে এক্সট্রা লিখছি হাফের স্কোয়ার, তাহলে একে হাঁটা দিলে মাইনাস 1/4 করবো। তাহলে দেখো, আচ্ছা মাইনাস 1/4টা আমরা এখানে লিখছি না, তাহলে কত এক্সট্রা লিখছি, মাইনাস 1/4 লিখছি, তাহলে এখানে মাইনাসটা গুণ করলে কত হবে, মাইনাস 1/4 হবে, মাইনাস 1/4কে হাঁটাতে হলে এখানে প্লাস 1/4 করে দিচ্ছি, সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 প্লাস 1/4 কত হবে, 5/4 হবে, 5/4কে লিখবো √5/2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফের স্কোয়ার সমান ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হবে, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ বলতে কত, √5/2 প্লাস সি সমান সাইন ইনভার্স অফ, দেখো এটার ভগ্নাংশ যোগ বিয়োগ করলে লসাগু কত হবে, আর 2 হবে, কত আছে, 2 আছে, এই দুই কী হবে, কেটে যাবে, তাহলে কত হবে, 2x + 1 ডিভাইড বাই এটা কত হবে, নিচে হবে √5 প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 19এরটা কী বলছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 - 4x - 2x স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই, কী আছে একই রকম, ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ কোয়াড্রেটিক ফাংশন, তাহলে এটাকে আমরা স্কোয়ারের ফর্মে লিখবো, তাহলে দেখো কী করে করছি, রুট ওভার অফ, আচ্ছা এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে এখানে কত আছে 5, এখান থেকে যদি -2 কমন নিই, তাহলে -2 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 2x হয়ে যাবে, সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, আচ্ছা এখানে আমরা স্কোয়ারের ফর্মে লেখার চেষ্টা করছি, 5 - 2 ইন্টু এখানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এখানে এক্সট্রা কাকে ঢুকলাম, 1 ঢুকালাম, মানে 1টা 2-এর সঙ্গে গুণ করলে কত হয়, -2 হচ্ছে, তাহলে এখানে এক্সট্রা হচ্ছে -2 আছে, এই -2কে হাঁটানোর জন্য আমাদের +2 করতে হবে, তাহলে এখানে 5 + 2 করে দিচ্ছি, 5 + 2 করে দিচ্ছি, সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 + 2 মানে কত হয়, 7 - 2 ইন্টু কত হবে, x + 1 এর হোল স্কোয়ার সমান, আচ্ছা এখান থেকে যদি 2 বাইরে বের করে নিই, 2টা বাইরে বেরিয়ে গেলে কত হবে, রুট ওভারের বাইরে বেরিয়ে গেলে কত হবে, 1/√2 হয়ে যাবে, কারণ 2টা কী আছে, রুট ওভারের মধ্যে আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ, এখানে 2 যদি বাইরে বের করে নিই, তাহলে এখানে কত হবে, 7/2 হবে, 7/2 লিখে দিলাম, আচ্ছা 7/2কে আমরা রুট ওভার লিখে স্কোয়ারের ফর্মে লিখে দিলাম, মাইনাস কত হবে, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার হবে। এবার দেখো ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ, এটা কত ধরবো, এ ধরবো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন ইনভার্স এক্স বাই এ হবে, সমান 1/√2 সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কত, এক্স প্লাস 1 বাই এ বলতে কত, √7/2 প্লাস সি সমান 1/√2 সাইন ইনভার্স, আচ্ছা এটা যদি উল্টে যায় তাহলে কত হবে, √2টা উপরে উঠে যাবে, √2 ইন্টু এক্স প্লাস 1 বাই √7 প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট।
দেখো নেক্সট 20টা কী বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। তাহলে এটা কী করবো, এটা একই রকম 1 কী আছে, রুট ওভার কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে এটাকে আমরা স্কোয়ারের ফর্মে ভাঙবো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 2ab বলতে কত, এ বলতে এক্স। আচ্ছা বি এর মান কত বসালে 8x হবে, এখানে 2 হয়ে গেছে, তাহলে 4 বসাচ্ছি, 4 দোকানে 8x হয়ে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার মানে কত হবে 16 স্কোয়ার। তাহলে এখানে এক্সট্রা কাকে ঢুকালাম, 4 স্কোয়ার ঢুকালাম, এই 4 স্কোয়ারকে হাঁটাতে মাইনাস 4 স্কোয়ার করলাম, আর এখানে কত আছে প্লাস 15 যেমন আছে লিখে দিলাম, সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার কত হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে মাইনাস হলো প্লাস 1 কত হয় -1 এর স্কোয়ার। তাহলে ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কত হয় লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে কোনটা হবে, এইটা হবে, মানে কোনটা হবে, এইটা হবে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখুন নেক্সট 21টা কী বলেছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, আচ্ছা এখানে দেখো ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এটা ইন্টু এটা আছে, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে এটা একটা কোয়াড্রেটিক ফাংশন আসবে, মানে দ্বিঘাত সমীকরণ আসবে। তাহলে দ্বিঘাত সমীকরণ আসলে কী করবো, সেটাকে স্কোয়ারের ফর্মে লিখে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এটাকে গুণ করতেছি, এটা গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় মাইনাস বিটা এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় মাইনাস আলফা এক্স, তাহলে যদি মাইনাস কমন নিই তাহলে কত হবে আলফা প্লাস বিটা ইন্টু এক্স, এটা গুণ করলে কত হয় প্লাস আলফা বিটা সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 2 এ বলতে কত এক্স, বি বলতে কত আলফা প্লাস বিটা বাই 2 বসাচ্ছি, তাহলে দেখো 2 কেটে যাচ্ছে, আলটিমেট এটাই হচ্ছে প্লাস বি স্কোয়ার বলতে কত আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এক্সট্রা কাকে ঢুকালাম, এইটাকে ঢুকালাম, তাহলে এইটাকে হাঁটানোর জন্য মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার করলাম, আর এখানে কত আছে এখানে প্লাস আলফা বিটা সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কত হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা এইটাকে একটু ক্যালকুলেশন করতেছি, এই টোটালটা থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিয়ে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করতেছি, তাহলে নিচে কত হবে, নিচে হবে 4, এটা স্কোয়ার মানে কত 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 লসাগু, তাহলে এখানে মাইনাস কমন নিলে কত হবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আর এখানে যদি 4 গুণ করি আর মাইনাস কমন নিচ্ছি তাহলে এখানে কত হবে, এখানে মাইনাস হয়ে যাবে 4 আলফা বিটা সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে কত হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার, নিচে কত আছে নিচে 4, এই 4টাকে আমরা এর ভিতরে ঢুকে দিচ্ছি বাই 2 এর হোল স্কোয়ার সমান ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে কত হবে লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, মানে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার হবে, তাহলে রুট ওভার অফ এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে এটা হবে, এটা মানে এটা হবে, এটা মানে এইটা হবে, এটা মানে এটা হবে, তাহলে কত হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। 21 দাগের অঙ্কটা আমরা অল্টারনেটিভ আরেকটা প্রসেসে দেখাচ্ছি। কি বলতেছি, আমরা যে সেই যে ছক লিখেছিলাম সেখানে একটা সূত্র লিখেছিলাম দেখবে
ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এ এক্স প্লাস বি ইন্টু সি এক্স প্লাস ডি, এরকম ফর্মে যদি থাকে, ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ লিনিয়ার ফাংশন, এটা কত এ এক্স প্লাস বি কত লিনিয়ার ফাংশন, সি এক্স প্লাস ডি কত লিনিয়ার ফাংশন, এরকম দুটো লিনিয়ার ফাংশনের যদি গুণফল আকারে থাকে তখন কি পুট করতে বলছিলাম, এ এক্স প্লাস বিকে কত পুট করতে বলছিলাম, জেড স্কোয়ার, অথবা সি এক্স প্লাস ডিকে কত পুট করতে বলছিলাম, জেড স্কোয়ার, যে কোনো একটা পুট করলে অঙ্কটা করা যাবে। ঠিক একই রকম এখানে দেখো, এখানে দুটো উৎপাদকের গুণফল আকার আছে, দুটোই লিনিয়ার ফাংশন, তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হলে কী করতে হবে, হয় এটা ইকাল টু জেড স্কোয়ার পুট করবো, নতুবা এটা ইকাল টু জেড স্কোয়ার পুট করবো। তাহলে আমরা এক্স মাইনাস আলফাকে জেড পুট করতেছি, পুট এক্স মাইনাস আলফা ইকাল টু জেড স্কোয়ার। তাহলে এখানে কত হবে, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে ডিএক্স ইকাল টু 2z dz সমান, এই ডিএক্সের জায়গায় লিখবো 2z dz ডিভাইড বাই, এখানে দেখো এখানে রুট ওভার অফ এক্স মাইনাস আলফা আছে, তাহলে এক্স মাইনাস আলফার জায়গায় যদি জেড স্কোয়ার পুট করি তাহলে জেড স্কোয়ার আছে, আর এখানে রুট ওভার আছে, তাহলে জেড স্কোয়ার রুট ওভার কেটে গিয়ে কী হবে, জেড হবে, রুট ওভার অফ এক্স মাইনাস বিটা, তাহলে এক্স সমান কত হবে, জেড স্কোয়ার প্লাস আলফা, এখানে আছে মাইনাস বিটা, সমান এখানে জেড জেড কেটে যাবে, সমান এখানে টুটা বাইরে বেরিয়েছে, 2 ইন্টিগ্রেশন ডি জেড ডিভাইড বাই, এটা কত হবে, রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটাকে লিখবো রুট ওভার অফ আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার, সমান 2 ইন্টু ডিজেড ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, কত হবে লগ অফ মড অফ জেড প্লাস রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে জেড স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে কত হবে আলফা মাইনাস বিটা প্লাস সি, সমান 2 ইন্টু লগ অফ মড অফ জেড, জেড বলতে কত রুট ওভার অফ এক্স মাইনাস আলফা হবে, প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার বলতে কত এক্স মাইনাস আলফা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস সি, এখানে আলফা আলফা কেটে যাবে, তাহলে 2 ইন্টু লগ অফ মড অফ এক্স মাইনাস আলফা প্লাস এখানে কত হবে রুট ওভার অফ এক্স মাইনাস বিটা প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট বাইশেরটা কী বলছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 4 সমান, এটা কী আছে দেখো, ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে একে কী করবো স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো, তাহলে এখানে 5কে কমন নিয়ে নিচ্ছি, 5 যদি রুট ওভারের বাইরে আসে তাহলে কত হবে 1 বাই রুট ওভার 5 ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ, এখানে কত হবে এক্স স্কোয়ার প্লাস 6/5 প্লাস 4/5 সমান 1 বাই রুট ওভার 5 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বলতে কত এক্স ইন্টু, আচ্ছা 6 পটাবো, তাহলে কত হবে 2a, এখানে কত হবে 3/5 করলে তাহলে 6x হবে, প্লাস কত হবে 3/5 হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে লিখলাম, তাহলে এটা আমরা এক্সট্রা লিখছি, এটাকে হাঁটানোর জন্য মাইনাস 3/5 হোল স্কোয়ার মানে কত 9/25, আর অলরেডি কত আছে, অলরেডি 4/5 আছে, সমান 1 বাই রুট ওভার 5 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ, এখানে কত হবে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, কত হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হবে, নিচে লসাগু 25, আর এখানে 5 দিয়ে গুণ করলে 25, 5 4 20, আচ্ছা এখানে 20 মাইনাস 9 কত হয়, 20 মাইনাস 9 11, 11/25, তাহলে কত হবে প্লাস 11/25, তাহলে রুট ওভার 11/5 হোল স্কোয়ার, সমান 1 বাই রুট ওভার 5 এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, কত হবে লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে এটা হবে, এটা মানে এইটা হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6/5 এক্স প্লাস 4/5 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তেইশেরটা কী বলেছি, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু
বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান জেড স্কোয়ার পুট করবো। কেন? এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার পুট করলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, 2x dx আসবে, যেটা অলরেডি আমাদের উপরে পেয়ে যাচ্ছি। তো এখানে কত হবে, পুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে কত হবে 2x dx ইকুয়াল টু 2z dz। এখানে 2 কেটে যাবে, তাহলে কত হবে x dx সমান z dz সমান ইন্টিগ্রেশন অফ x dx এর বদলে লিখবো z dz ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার করলে কত হবে, শুধু জেড হবে। তাহলে জেড ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের বদলে লিখবো জেড স্কোয়ার প্লাস স্কোয়ার। এখানে জেড কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি জেড ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে কত হবে দেখো, এটা গুণ করলে কত, মাইনাস যদি গুণ করি মাইনাস জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে কত হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে লিখবো রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ারের হোল স্কোয়ার, আর এখানে লিখবো মাইনাস জেড স্কোয়ার সমান, এখানে দেখো ডি জেড ডিভাইড বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে আছে, তাহলে কত হবে সাইন ইনভার্স এক্স বাই এ বলতে কত বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি সমান সাইন ইনভার্স, এখানে এক্স বলতে কত, এখানে জেড, সাইন ইনভার্স জেড বলতে কত রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি সমান সাইন ইনভার্স অফ, আচ্ছা অ্যারো রুট ওভার আছে, তাহলে টোটালটাকে নিয়ে রেখে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 24 কি বলছি, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 সেক্স স্কোয়ার এক্স মাইনাস 12 tan x মাইনাস 1। তো এক্ষেত্রে আমরা কীভাবে করব দেখো, এখানে কার ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন আসার চান্স আছে। এখানে উপরে দেখো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আছে, আচ্ছা এখানে দেখো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স কার ডেরিভেটিভ হয়, tan x এর ডেরিভেটিভ হবে। যদি tan x ইকুয়াল টু জেড পুট করি, তাহলে tan x এর ডেরিভেটিভ কত হবে, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স হবে, যেটা উপরে আমরা অলরেডি পেয়ে যাচ্ছি। তাহলে নিচেরটা কী করবো, নিচেরটা এই tan x এর জায়গায় আমরা জেড ধরেছি যেহেতু, তাহলে এই tan x এর জায়গায় জেড পুট করবো। এইখানটা আমরা কী পুট করবো দেখো, এখানে সেক আছে, আমরা সেক্স স্কোয়ারের সঙ্গে ট্যান স্কোয়ার একটা রিলেশন জানি, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে এই সেকটাকে ট্যানে কনভার্ট করে সেই ট্যানের জায়গায় আমরা জেড পুট করব। তাহলে এখানে কত লিখবো, পুট ট্যান এক্স ইকুয়াল টু জেড, তাহলে কত হবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড সমান ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় কত লিখবো, ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 সেক্স স্কোয়ারের জায়গায় লিখবো ট্যানের ফর্মে লিখবো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান কত হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত হবে জেড স্কোয়ার মাইনাস 12 ট্যান এক্সের বদলে লিখবো জেড মাইনাস 1 সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখান থেকে যদি আমরা 5 কমন নিই, 5টা যদি রুট ওভারের বাইরে বেরিয়ে চলে আসে, তাহলে কত হবে 1 বাই রুট ওভার 5 ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে 5 কমন নিলে কত থাকবে জেড স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে, এখানে 5 কমন নিলে কত হবে মাইনাস 12/5 জেড হয়ে যাবে, এখানে 5 কমন নিলে মাইনাস 1/5 হয়ে যাবে সমান 1 বাই রুট ওভার 5 ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস 12/5 ইন্টু জেড। আচ্ছা এইটা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হয় 5 মাইনাস 1 সমান কত হয় প্লাস 4/5 সমান 1 বাই রুট ওভার 5 ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস 2ab, এটাকে স্কোয়ারের ফর্মে লিখতেছি, তাহলে জেড স্কোয়ার 2ab, 2a বলতে কত, এ বলতে জেড,
2a, বি বলতে কত হবে এখানে, আচ্ছা এখানে 6/5 বসালে হয়ে যাবে, 6/5, তাহলে 6 দুগুণে 12/5 প্লাস স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কত 6/5 হোল স্কোয়ার। তাহলে এক্সট্রা কাকে লিখছি 6/5 হোল স্কোয়ার লিখছি, তাহলে একে হাঁটানোর জন্য কত হবে -36/25। আর কি পড়ে আছে প্লাস 4/5 লিখবো, প্লাস 4/5 সমান 1/√5 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই √ওভার অফ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, কত হয় a মাইনাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা এবার এইটাকে দেখো, এইটাকে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করতেছি, তাহলে নিচে 25 আছে, তাহলে এখানে উপর নিচে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এরও লসাও এখানেও কত হবে 25 হবে, তাহলে কত হবে 5 4 20 মাইনাস 36 কত হয় -16, 16/25 হবে, 16/25কে লিখবো -4/5 হোল স্কোয়ার। এবার এটাকে দেখো, এটাকে কীভাবে ইন্টিগ্রেশন করব, dx ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারের ফর্মে আছে, তাহলে লগ অফ মড আসবে, তাহলে আমি এধারে করতেছি দেখো, সমান 1/√5 লগ অফ মড অফ এক্স প্লাস এক্স বলতে কত জেড মাইনাস 6/5 প্লাস √ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে, মানে কোনটা হবে এইটা হবে, এটা মানে কোনটা হবে এইটা হবে, তাহলে এখানে কত হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 12/5 জেড প্লাস 4/5 প্লাস সি সমান 1/√5 লগ অফ মড অফ জেডের জায়গায় কত লিখব tan x মাইনাস 6/5 প্লাস √ওভার অফ জেডের জায়গায় লিখব tan x এর হোল স্কোয়ার মাইনাস 12/5 tan x প্লাস 4/5 মড প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা একটা কথা বলে রাখি, ইন্টিগ্রেশনের উত্তর বইয়ের উত্তরের সঙ্গে পড়তেও পারে নাও পড়তে পারবে, কারণ আমি একটা প্রসেসে করেছি, সেই প্রসেসে একটা উত্তর এসেছে, এবার বইয়ের আলাদা একটা প্রসেস অনুযায়ী তারা একটা উত্তর বের করেছে, তাহলে দুটো উত্তর আলাদা হতে পারে, তো উত্তর নিয়ে কোনো অসুবিধা নেই, এখানে শুধু প্রসেসটা ঠিকঠাক করছে কিনা সেদিকেই লক্ষ্য রাখবে। নেক্সট দেখো, নেক্সট 25টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ cos x dx ডিভাইডেড বাই √ওভার অফ 6 প্লাস 11 sin x মাইনাস 10 sin স্কোয়ার x সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে দেখো এখানে কাকে পুট করব, এখানে যদি আমরা sin x = z পুট করি তাহলে sin x এর ডেরিভেটিভ কত হয় cos x হয়, তাহলে এখানে যেটা অলরেডি আমাদের উপরে আছে, তাহলে এখানে পুট করব কত, পুট sin x = z, পুট sin x = z, তাহলে sin x এর ডেরিভেটিভ হবে cos x dx = dz, তাহলে cos x dx এর জায়গায় লিখব dz √ওভার অফ 6 প্লাস 11 sin x এর জায়গায় লিখব z মাইনাস 10 sin স্কোয়ার x, sin স্কোয়ার মানে কত হয় z স্কোয়ার সমান, আচ্ছা 1/√ওভার কোয়াড্রেটিক ফর্ম আছে, তাহলে কোয়াড্রেটিক ফর্ম তাহলে কী হবে, এটাকে আমরা স্কোয়ারের ফর্মে লেখার চেষ্টা করব, তাহলে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই √ওভার অফ, আচ্ছা এই দুটো থেকে -10 কমন নিচ্ছি, তাহলে -10 কমন নিলে কত হবে z স্কোয়ার হবে, এখানে -10 কমন নিলে কত হবে -11/10 হবে, আর এখানে যেমন আছে 6 থাকবে, সমান ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই √ওভার অফ 6 মাইনাস 10, এটাই কত লিখছি দেখো স্কোয়ারের ফর্মে সাজানোর চেষ্টা করতেছি, z স্কোয়ার মাইনাস 2ab, বি বলতে কত হয় 11/20, তবেই দেখো এটা গুণ করলে কত হচ্ছে, আচ্ছা এখানে 11 z আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত হয় 11/10, যেটা অলরেডি আছে এখানে z আছে প্লাস
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে কত 11/20 হোল স্কোয়ার লিখে দিলাম। আচ্ছা এখানে দেখো এখানে এক্সট্রা কাকে ঢুকিয়েছি, এটা আছে যেমন ছিল লিখে দিচ্ছি, এটাও লিখেছি, এখানে এক্সট্রা এইটা ঢুকিয়েছি, মানে এটা কত, এটা যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটা কত হবে 121 গুণ করলে 400, আর এখানে -10 দিয়ে গুণ করলে ইন্টু -10, এখানে 0 0 কেটে যাবে, তাহলে 121/40 আমরা মাইনাস ঢুকিয়েছি। তাহলে এই -121/40কে হাঁটাতে হলে এখানে কত কত করতে হবে, প্লাস 121/40 যোগ করতে হবে। এটা কেন করলাম, কারণ এইটা আমরা এক্সট্রা ঢুকেছি, মানে -10 ইন্টু এটা গুণ করলে কত হয় -121/40, সেটাকে হাঁটানোর জন্য প্লাস 121/40 লিখলাম, সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই, এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হয় 240 প্লাস 121, 240 প্লাস 121 করলে কত হয় 340, 361, তাহলে কত হবে 361 বাই এখানে কত হবে 40, আচ্ছা রুট ওভার হবে -10 ইন্টু এখানে কত হবে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, কত হবে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান। আচ্ছা এটা আমরা এক্স স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো, এখানে 10 লেগেছে, এই 10টাকে আমরা বাইরে বের করতেছি, তাহলে 10টাকে বাইরে বের করলে কত হয় 1/√10 হবে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই √, এবার দেখো 10টাকে যদি আমরা বাইরে বের করি তাহলে এখানে কত হবে, এখানে নিচে 10 গুণ হবে, তাহলে নিচে 10 গুণ করলে কত হবে 361/400 হবে, মাইনাস এখান থেকে 10কে বাইরে বের করলে কত হবে জেড মাইনাস 11/20 হোল স্কোয়ার সমান কত হবে 1/√10 ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই √, 361 মানে কত হয় 19/400 মানে কত হবে 20, 19/20 হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 11/20 হোল স্কোয়ার। এবার চলে আসবে দেখো এখানে কত ডিজেড ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে আছে, তাহলে সাইন ইনভার্স এক্স পাই হবে, আমরা এখানে লিখতেছি সমান 1/√10 সাইন ইনভার্স এক্স, এক্স বলতে কত জেড মাইনাস 11/20, এক্স বাই এ বলতে কত 19/20 প্লাস সি সমান 1/√10 সাইন ইনভার্স অফ, আচ্ছা এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে নিচে 20 আসবে, আর এটার 20 আছে, এই 20 কেটে যাবে, তাহলে উপরে কত থাকবে 20z মাইনাস 11 ডিভাইডেড বাই 19 প্লাস সি সমান 1/√10 সাইন ইনভার্স অফ 20 জেড, জেড বলতে কত সাইন এক্স, 20 সাইন এক্স মাইনাস 11 ডিভাইডেড বাই 19 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 26এরটা কী বলছি ইন্টিগ্রেশন অফ e⁻x dx ডিভাইডেড বাই √of e⁻2x মাইনাস 5 e⁻x প্লাস 6 সমান, দেখো এখানে কত পুট করব, এখানে যদি e⁻x জেড পুট করি তাহলে e⁻x এর ডেরিভেটিভ কত হবে e⁻x dx হবে, যেটা আমাদের অলরেডি উপরে আছে, আর নিচেরটা কী করে দেবো e⁻x যদি জেড পুট করি তাহলে এটা হবে জেড স্কোয়ার মাইনাস 5z প্লাস 6 হয়ে যাবে, তাহলে এখানে পুট করবো কত পুট e⁻x জেড, তাহলে কত হবে e⁻x dx কত হবে dz, তাহলে এখানে লিখবো ইন্টিগ্রেশন e⁻x dx এর বদলে লিখবো dz ডিভাইড বাই √of e⁻2x মানে কত হবে, আচ্ছা e⁻2x মানে কত হয় e⁻x এর হোল স্কোয়ার মানে কত হবে জেড স্কোয়ার মাইনাস 5 e⁻x কত হবে জেড প্লাস 6 সমান ইন্টিগ্রেশন অফ, এবার দেখো dx ডিভাইড বাই √of এটা কি আছে কোয়াড্রেটিক ফাংশন, এই কোয়াড্রেটিক ফাংশনটাকে আমরা স্কোয়ারের ফর্মে লিখবো, তাহলে dz ডিভাইডেড বাই √of এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2x বলতে কত জেড, এখানে এখানে কত আছে 5z আছে, তাহলে এটা 5/2 করলে 2 কেটে যাচ্ছে, তাহলে 5zই থাকতেছে প্লাস বি স্কোয়ার মানে কত হবে 5/2
হোল স্কোয়ার। তাহলে এক্সট্রা কাকে লিখছি 5/2 হোল স্কোয়ার লিখছি, তাহলে একে হাঁটানোর জন্য -5/2 হোল স্কোয়ার হবে, মানে কত হবে 25/4। এখানে কত আছে +6 সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই √ওভার অফ, তাহলে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার কত হবে a - b এর হোল স্কোয়ার। আচ্ছা এইটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে 6×4 = 24 -25 + 24 কত হয় -1/4। -1/4কে লিখব হাফ স্কোয়ার সমান দেখো dx ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে আছে, তাহলে লগ অফ মড অফ এক্স প্লাস √ওভার অফ এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, মানে এইটা হবে, এটা মানে কোনটা হবে এইটা হবে। তাহলে কত হবে জেড স্কোয়ার -5z + 6 + c সমান লগ অফ মড অফ জেড বলতে কত হচ্ছিলাম e⁻x ধরছিলাম, তাহলে e⁻x - 5/2 প্লাস √ওভার অফ জেড স্কোয়ার মানে কত হবে e⁻x এর হোল স্কোয়ার -5 জেড বলতে কত হবে e⁻x + 6 + c, এটাই অ্যান্সার। আচ্ছা বইয়ের উত্তরটা কত আছে, এখানে e⁻x এখানে 2x আছে, তাহলে লিখে দিচ্ছি, তাহলে লগ অফ মড অফ e⁻x - 5/2 প্লাস e⁻x এর হোল স্কোয়ার মানে কত হবে e⁻2x - 5 e⁻x + 6 + c, যেখানে c সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 27টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ 2x dx ডিভাইডেড বাই √ওভার অফ 4x - 2x + 2 + 5 সমান, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এই অঙ্কটা যদি আমরা 2x-কে আমরা জেড পুট করি, তাহলে 2x এর ডেরিভেটিভ কত হবে 2x log e⁻2 dx হবে, যেটা আমরা এখানে উপরেটা পাওয়ার একটা চান্স আছে। আর নিচেরটা কত হবে 2x-কে যদি জেড পুট করি এটা আছে 2x হবে, মানে 2x এর স্কোয়ার হবে, মানে এখানে জেড স্কোয়ার বসিয়ে দেবো, আর এখানে হচ্ছে এখানে 2x-কে কত লিখবো জেড বসিয়ে দেবো, তাহলে এখানে পুট করবো কত পুট 2x = জেড, একটা ডেরিভেটিভ করলে কত হয় 2x log e⁻2 dx = কত হবে dz, তাহলে কত হবে 2x dx log 2টা গুণ আছে ওদিকে গেলে কত হবে ভাগ হবে, তাহলে এখানে কত হবে 2x dx এর বদলে লিখবো dz বাই log 2, log 2টাকে আমরা বাইরে বের করে নিচ্ছি ডিভাইডেড বাই √ওভার অফ 4x। আচ্ছা 4x-কে লিখতে পারি 2 স্কোয়ার হোল x, 2 স্কোয়ার মানে কত হয় 2x, এই 2x-কে লিখতে পারি 2x এর হোল স্কোয়ার লিখলাম, তাহলে 2x এর 4x-কে লিখবো 2x এর হোল স্কোয়ার, মানে 2x মানে কত ধরছিলাম জেড, তাহলে 4x-কে লিখবো জেড স্কোয়ার মাইনাস একে কত লিখবো 2x + 2, 2x + 2কে লিখবো 2x × 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4 × 2x, 2x কত হচ্ছে জেড, তাহলে 4 × z + 5 সমান 1/log 2 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই √ওভার অফ জেড স্কোয়ার - 2 × z, এখানে কত আছে 4z আছে, তাহলে লিখছি কত 2z, 2a b বলতে কত এখানে 2 বসাবো, তাহলে 2 দিয়ে 4 4z হচ্ছে প্লাস 2 স্কোয়ার লিখে দিলাম, a স্কোয়ার - 2 + b স্কোয়ার লিখলাম, তাহলে আছে কত 5, এখানে লিখছি কত 4, তাহলে কত হবে +1 সমান 1/log 2 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই √ওভার অফ a স্কোয়ার - 2b + b স্কোয়ার কত হবে a - b এর হোল স্কোয়ার প্লাস 1কে লিখবো 1 স্কোয়ার সমান 1/log 2। আচ্ছা dx ডিভাইড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার আছে, তাহলে কত হবে লগ অফ মড অফ x প্লাস √ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে কোনটা হবে এইটা হবে, এটা মানে কোনটা হবে এইটা হবে, তাহলে কত লিখবো জেড স্কোয়ার -4z + 5 + c সমান 1/log 2 log অফ মড অফ জেড। আচ্ছা জেডের মান কত 2x, তাহলে জেডের বদলে লিখবো 2x - 2 প্লাস √ওভার অফ
জেড স্কোয়ার মানে কত হবে 2x এর হোল স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার মানে কত হবে 2x এর হোল স্কোয়ার মানে কত 4 টু দি পাওয়ার x হবে, তাহলে কত হবে 4 টু দি পাওয়ার x মাইনাস 4 ইন্টু জেড। আচ্ছা 4 ইন্টু জেড মানে কত 4 ইন্টু জেড বলতে কত ইন্টু দি পাওয়ার জেড বলতে 2 টু দি পাওয়ার x প্লাস 5 প্লাস সি সমান 1/log2 log অফ মড অফ। আচ্ছা এটাই অ্যান্সার, এতটাই রাখলে কোনো অসুবিধা নেই। এবার বইয়ের উত্তর দেখো, বই আছে এখানে 2 এর পাওয়ার লিখছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার x মাইনাস 2 প্লাস রুট ওভার অফ 4 টু দি পাওয়ার x মাইনাস এখানে 4কে লিখবো কত 2 এর স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার আর এখানে 2 এর পাওয়ার কত হচ্ছে x প্লাস 5 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলোই করে দেওয়া হলো। নেক্সট ডেটে তোমাদের দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।